তো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইথকন ইনস্টিটিউট আয়োজিত ইথকন ইভিনিং টক আয়োজনের সপ্তম পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমাদের সাথে আমাদের অতিথি হিসেবে আছেন আলোচনা করার জন্য আমাদের সকলের প্রিয় ওস্তাদ এবং শাইখ মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ। এবং শুরুতেই শাইখের ব্যাপারে, যদিও আসলে শাইখের পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নাই, আলহামদুলিল্লাহ শাইখ একজন সুপরিচিত ব্যক্তি আমাদের মধ্যে। বাট তারপরও মানে বলা যেতে পারে যে ফর্মালিটি হিসেবে আমরা একটা ছোট্ট ইন্ট্রো দিচ্ছি শাইখের। শাইখ জামিয়া শারঈয়া মালিবাগ থেকে তার পড়াশোনা কমপ্লিট করেছেন এবং এরপর সেখানে ডেপুটি মুফতি হিসেবে কাজ করেছিলেন। এরপর বাইতুল ফালাহ জামে মসজিদে তিনি খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর পরবর্তীতে এনসিএফ এ বর্তমানে শাইখ ইসলামিক ফাইন্যান্সের উপরে পিএইচডি রিসার্চের কাজ করছেন এবং এর বাইরেও শাইখ এথিস এ গ্লোবাল হেড অফ শারিয়া এন্ড গভর্নেন্স এ কাজ করছেন। এবং শাইখের আরেকটা পরিচয় হলো যে বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্স নিয়ে মানে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে যিনি কাজ করছে ইসলামিক ফাইন্যান্স এন্ড একাডেমিক কনসালটেন্সি আইএফএসি, সেখানে শাইখ কো ফাউন্ডার এবং ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। আলহামদুলিল্লাহ। তো এই হলো খুব সংক্ষেপে শাইখের পরিচয়। আর আজকে আমাদের যে আলোচনার টপিক, এটা আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে হালাল উপার্জনের শারীরিক গুরুত্ব এবং মূলনীতি সমূহ। তো বেসিক্যালি এই টপিকটা আমরা কেন সিলেক্ট করলাম, এটা কারণটা হচ্ছে যে বর্তমান সময়ে এমন একটা মানে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি যেখানে যে কোনো মূল্যে আমাদের উপার্জন করাটাই আজকে মূল ফোকাস হয়ে দাঁড়িয়েছে। এবং মানে উপার্জনটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, তার চাইতে উপার্জনের কোয়ান্টিটিটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। তো এই জন্য আজকে মানে আমরা একটু জেনে নিব শাইখের কাছ থেকে যে আসলে এই বিষয়টা ইসলামিক শরিয়া কিভাবে দেখে, হালাল উপার্জনের গুরুত্বটা আসলে আমাদের শরিয়ায় কতটুকু, এবং কোন কোন মূলনীতি ফলো করলে আমরা হালাল এবং হারাম উপার্জনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো। এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে আজকের এই আলোচনায় আমরা যা শিখবো সেটা যেন আমরা বাস্তব জীবনে আমাদের আমলে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খাইরান শাইখ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য। তো প্রথমেই শাইখ আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে আসলে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব আসলে কতটুকু, ইসলাম এটাকে কতটুকু গুরুত্ব দিয়ে দেখেছে? জি, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা অনলাইনে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন। প্রথমে আপনি যে প্রশ্নটি করলেন যে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব কতটুকু, আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, প্রথমত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কারীমে বিভিন্ন আয়াতে, বিশেষ করে সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যে হে মুমিনরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্রগুলো থেকে তোমরা খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করো। তাহলে এই কন্ডিশন, যে যদি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, তাহলে এই কন্ডিশনের ফলাফল হওয়া উচিত এটা যে আমরা আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেখান থেকে হালালগুলো, তাইয়্যিবাতগুলো আমরা খাবো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো। তাহলে এটা অনেকটা আমাদের ঈমানের একটা অবশ্যম্ভাবী ফলাফল, যে আমরা যদি মুমিন হয়ে থাকি, বিলিভার হয়ে থাকি, তাহলে আমরা অবশ্যই হালাল থেকে খাবো। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে মুমিনরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। এই অন্যায়ভাবে খাওয়াটাই হচ্ছে আপনার হারাম উপার্জন। কারণ যখন আমরা ন্যায়সঙ্গতভাবে খাই, এটা কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, যদি না পরস্পর সন্তোষজনক উপায়ে ব্যবসার মাধ্যমে হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু অসন্তোষজনক উপায়ে, অন্যায়ভাবে, যখন আনফেয়ার ওয়েতে, আনজাস্ট উপায়ে যখন আমরা একে অপরের সম্পদ ভক্ষণ করি, সেটাই মূলত হারাম সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে গোশত, যে দেহ হারাম সম্পদ দিয়ে বৃদ্ধি পেয়েছে, আগুনই অর্থাৎ জাহান্নামের আগুনই সেটার জন্য বেস্ট। তো এই সকল হাদিস এবং আয়াতগুলোর আলোকে বিশেষ করে আল কোরআনুল কারীমে আপনার আমরা জানি যে রিবা বা সুদ হারাম হয় কয়েকটা স্টেজে, 3 থেকে 4টি স্টেজে।
এর মধ্যে শেষ স্টেজে যে আয়াতগুলো নাজিল হয়, আমরা যদি সেগুলো দেখি, আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং রিবার যে অংশটুকু রয়েছে, অর্থাৎ তোমরা যদি কারো কাছ থেকে সুদ পেতে আগে চুক্তি করার কারণে সেই সুদটুকু ছেড়ে দাও, যদি তোমরা বিলিভার হও, বিশ্বাসী হয়ে থাকো। যদি তোমরা এমনটি না করো তাহলে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এমনটি না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের কথা আল্লাহ তাআলা আমাদের এই আয়াতে বলেছেন, এমন ওয়ার্নিং আর কোনো অপরাধের ক্ষেত্রে আল কোরআনুল কারীমে বা সুন্নায় বলা হয়নি। হ্যাঁ, বা আপনার শিরিকের ব্যাপারে এসছে, শিরিক অনেক বড় জুলুম, বা আল্লাহ মাফ করবেন না, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো অবশ্যই আছে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা এই শুধুমাত্র এই একটা অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে বুখারী, সহিহ বুখারী একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিনাল হালাল আমিনাল হারাম। একটা সময় আসবে মানুষ কেয়ার করবে না, মানুষ পরোয়া করবে না যে সে কোন সোর্স থেকে সম্পদ খাচ্ছে, হালাল সোর্স থেকে না হারাম সোর্স থেকে। এবং আমরা নিশ্চিতভাবেই জানি যে বর্তমানে আমরা অলরেডি সেই সময়ে বসবাস করছি। তো সংক্ষেপে আমি যেটা বলতে চাচ্ছি যে এই সকল আহাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারি সেটা হচ্ছে হালাল খাওয়া আমাদের ইবাদার, আমাদের সামগ্রিক দ্বীনের একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে আলাদা করা সম্ভব নয় যে দ্বীন হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আর হালাল হারাম খাওয়াটা এটা হচ্ছে দ্বীনের বাইরে। এটাকে কোনোভাবেই আলাদা করার পসিবল না। এটা একটা 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 কম্পোনেন্ট, অবিচ্ছেদ্য একটা কম্পোনেন্ট। জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহু খাইরান সাহেব। সংক্ষেপে খুব চমৎকার ভাবে আমরা জানলাম। এখন একটা বিষয়, সেক্ষেত্রে আমাদের অনেকেই, আমরা আমাদের সোসাইটিতে আমরা দেখি যে দেখা যাচ্ছে তারা খুব মানে ইবাদত বন্দেগীর দিক থেকে দেখলে তারা খুব পারফেক্টলি ইবাদত বন্দেগী করছে বা অনেক বেশি মানে দেখা যাচ্ছে বাহ্যিক ভাবে অনেক আল্লাহওয়ালা মানুষ। কিন্তু যখন তাদের উপার্জনের দিকে আমরা তাকাই, তাদের মুআমালাতের দিকে তাকাই, তখন কিন্তু সেখানে একটা ঘাটতি চোখে পড়ে, এবং এটা বিশেষ করে বর্তমান সময়ে খুব কমন একটা প্রবলেম। তো এমনকি মানে মানে বাহ্যিকভাবে প্র্যাকটিসিং সোসাইটির মধ্যেও কিন্তু আমরা এই প্রবলেমটা দেখছি। হ্যাঁ, তো আসলে মানে কেন ইসলামে হালাল উপার্জনটাকে ইবাদতের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে, এটাকে ইটসেলফ ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে, এবং অন্যান্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হিসেবে হালাল উপার্জন বা হালাল ইনকামটাকে গণ্য করা হয়েছে। তো এই বিষয় মানে কেন ইবাদতের সাথে এটাকে লিঙ্ক আপ করা হয়েছে, উপার্জনের বিষয়টাকে? তো অনেকে বলতে পারে যে আমি ইবাদত তো আলাদা, আমি এটা আল্লাহর সাথে সম্পর্ক, উপার্জন তো আমি যেভাবে ইচ্ছা করতেই পারি। তো এই লিঙ্কেজটা কেন হালাল উপার্জন আর ইবাদতের মধ্যে? জি, জাযাকাল্লাহ। ইন আদার ওয়ার্ডস আপনি জানতে চাচ্ছেন যে মানে এটা রেশনালটা কি? আসলে আমাদের পৃথিবীতে আসার পিছনে মূল অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবল আবার ইবাদত করার জন্য। এখন ইবাদা হচ্ছে কমপ্লিট সাবমিশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সাবমিট করা। তার আদেশ নিষেধ, তার ইনস্ট্রাকশন সবকিছুকে ব্লাইন্ডলি ফলো করা, এক কথায় যদি আমি বলতে চাই। কাজেই প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল উপার্জনকে ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। এইটা ইটসেলফ একটা রেশনাল, মানে এইটাই একটা একটা যুক্তি যে আমি আল্লাহর বান্দা, সেই হিসেবে আল্লাহ যা বলেছেন আমার উপর সেটা আরোপিত। এখন আমরা যদি ফার্দার অন্য বিষয়গুলো দেখি যে কেন আল্লাহ তাআলা হালাল উপার্জনের কথা বলেছে, তাহলে আমাকে ফার্স্টে বুঝতে হবে যে হালাল ইনকামের ইনগ্রেডিয়েন্ট গুলো কি, কোন কারণে ইনকাম হারাম হয়। আমরা যদি কয়েকটা মোটা দাগে ইনগ্রেডিয়েন্ট বলি বা ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক অর্থনীতির বৈশিষ্ট্য বলি, এক নম্বর হচ্ছে এখানে রিবা থাকবে না, রিবা বা সুদ থাকবে না। সুদ জিনিসটা কি? যে আমরা কারো কাছে থেকে কোনো লোন নিলাম, টাকা নিলাম, সে টাকাকে সময়ের বিপরীতে প্রি অ্যাগ্রিড, পূর্ব চুক্তি অনুযায়ী তার থেকে অতিরিক্ত আদায় করা বা তাকে অতিরিক্ত পরিশোধ করা। অথবা কারো কাছে কোনো পাওনা হয়েছে, কোনো ক্রয় বিক্রয় বা কোনো সার্ভিস কন্ট্রাক্টের কারণে সে পাওনা দিতে বিলম্ব হচ্ছে, সেখানে অতিরিক্ত আরোপ করা। এটা হচ্ছে রিবা, এটা হচ্ছে সুদ। এরপর আপনার আরো সুদের বিভিন্ন প্রকার আছে, আমরা আজকে এত ডিটেলসে যাব না। তারপর আপনার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গরার না থাকা। গরার হচ্ছে আনসার্টেনটি থাকা। আনসার্টেনটি বলতে যে চুক্তির মাঝে এমন একটা কম্পোনেন্টকে আমি গোপন রাখছি যেটা মূলত যেটার উপর মূলত মানুষের সিদ্ধান্ত গ্রহণটা নির্ভর করছে।
যেমন আমি একটা মোবাইলের ক্ষেত্রে তার মোবাইলের র্যাম কি, রম কি, এগুলো বলছি না, অথবা প্রোডাক্টের ব্র্যান্ড কি, কোথায় ম্যানুফ্যাকচার হয়েছে সেগুলো গোপন রাখছি, যার ফলে ক্রেতা সিদ্ধান্তহীনতায় ভুগছে, অথবা তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে মূলত অ্যাসিমেট্রিক ইনফরমেশনের ভিত্তিতে, অপূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে। তারপর আপনার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের সকল ট্রানজ্যাকশন হবে রিয়েল ইকোনমি বেসড, অর্থাৎ কোনো আপনার যেটাকে আমরা বলি অনেকটা ফিকশাস, অর্থাৎ সাজানো কোনো ট্রানজ্যাকশন হবে না। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সাথে কোনো একটা আন্ডারলাইং অ্যাসেট থাকবে, আন্ডারলাইং কোনো একটা ব্যবসা থাকবে, কোনো একটা ঝুঁকি থাকবে। এই যে বিভিন্ন ফিচার, এই ফিচারগুলোর মাধ্যমে মূলত যেটা চেষ্টা করা হয় সেটা হচ্ছে জাস্টিস বা আপনার আদালা বা ইনসাফ প্রতিষ্ঠা করা অর্থনীতির ক্ষেত্রে। আমরা মানুষের সাথে আমাদেরকে বসবাস করতে হবে, ইবাদাতের জন্য আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে চলতে হবে মানুষের সাথে, এবং মানুষের সাথে চলতে গেলে, সমাজে চলতে গেলে, রাষ্ট্রে চলতে গেলে আমাদের পরস্পরের মধ্যে যেন ইনসাফপূর্ণ সম্পর্ক বজায় থাকে, ফাসাদ যেন সৃষ্টি না হয়, ঝগড়া বা ডিসপিউটের দিকে যেন আমাদেরকে যেতে না হয়, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। এই এই মূল ফিলোসফিটাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশ কিছু গাইডলাইন দিয়েছেন। আমরা যদি সেগুলোকে অনুসরণ করি তাহলে আমাদের ধনী গরিব এটা দূর হবে না, অর্থাৎ ধনী থাকবে, গরিব থাকবে, কিন্তু ধনী গরিবের মাঝে এরকম দূরত্ব থাকবে না, ফারাক থাকবে না। আমরা 100% ইকুয়ালিটি হবে না, কিন্তু জাস্টিস হবে। তারপর মোট কথা আপনার আমরা এমন একটা ইকোনমি বা এমন একটা অর্থনীতি দেখতে পাবো যেখানে প্রত্যেকে তার জায়গা থেকে ইনসাফপূর্ণভাবে থাকতে পারবে। এই যে আজকে আমরা একটা অবস্থা দেখতে পারি যে এক পক্ষ আঙ্গুল ফুলে বড়লোক হচ্ছে, কলাগাছ হচ্ছে, আমাদেরকে ভেজাল খাইয়ে দিচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এই যে একটা হেল্পলেস অবস্থা, এটা যখন আমরা হারাম হারাম থেকে বেঁচে হালাল ইকোনমি বা হালাল আর্নিং এর কথা বলি, তখন এই জিনিসটার প্রতিফলন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তাহলে মানে আমি যদি সামারাইজ করতে চাই, এটা রেশনাল হলো আমাদের নিজেদের মুক্তি, আমাদের নিজেদের শান্তি। আমরা আমাদের শান্তির জন্য কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আমাদেরকে বলেছেন ওয়াফি আনফুসিহিম, সরি, কোরআনে আয়াতটা কি, মানে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে তারা নিজেদের উপর জুলুম করে, অর্থাৎ আমরা নিজেদের উপর, মানুষ হিসেবে আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করছি। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার প্রিন্সিপাল এবং গাইডলাইন গুলোকে মানবো, তখন ইনশাআল্লাহ আমরা নিজেদেরকেই নিজেরা রক্ষা করতে পারবো। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে জানলাম, এবং ইনশাল্লাহ আমরা সবাই যারা শুনছি আমাদের ফেসবুকে, আমাদের একটা ফেসবুক লাইভ হচ্ছে এবং সেখানে প্রায় 70+ অডিয়েন্স এখন শুনছে আমাদের এই ফেসবুক লাইভে। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যে মানে আজকের এপিসোডটা এত প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এবং যদিও আমাদের সময় অনেক কম, কিন্তু তারপর ওই অল্প সময়ের মধ্যে যে জিনিসটা থেকে জানবো সেটা যেন আমরা খুব মনোযোগ দিয়ে শুনি এবং এটা প্র্যাকটিক্যালি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করি। তো শাহেক, আপনার কাছ থেকে শুনলাম, আমি আমাদের সোসাইটিতে তো এক একজন ভাবে তারা আর্নিং এর মধ্যে আছে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, ব্যবসার মধ্যে আবার বিভিন্ন ধরনের ব্যবসা আছে, চাকরির মধ্যে আবার শত শত মানে ক্লাসিফিকেশন আছে। তো যখন মানে কেউ এরকম কোনো চাকরি শুরু করতে যাবে বা ব্যবসা শুরু করতে যাবে, তখন তো অবশ্যই তাকে কিছু মূলনীতি মাথায় রাখতে হবে যে আমি ঢুকে যাচ্ছে কিনা। তো সে মোটা দাগে, যেহেতু মানে যদি সে আলেম হয়, যে কোনো সাধারণ মানুষের পক্ষে, কারণ সবাই তো আলেম হবে না, এটা স্বাভাবিক বিষয়, তো মোটা দাগে কোন হালাল এবং হারামের মূলনীতিগুলো সে মাথায় রাখবে, এটা সে একটু ডিটেল যদি আলোচনা করতেন তাহলে আমার মনে হয় আমাদের সবার একটু ধরতে সুবিধা হতো বিষয়টা। জি, শুকরিয়া। প্রথমত হচ্ছে যদি এটা একটা ব্যবসা হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কটা বিষয় মাথায় রাখতে হবে, 1 নম্বর হচ্ছে ব্যবসার যে প্রোডাক্ট, ব্যবসার যে সার্ভিস, এটা ইটসেলফ হালাল হতে হবে। এর অর্থ কি? কিছু কিছু জিনিস বা কিছু কিছু সার্ভিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা শরিয়ার মাধ্যমে আমরা সুনির্দিষ্টভাবে হারাম ভাবে জানি। যেমন প্রোডাক্ট ওয়াইজ যদি বলি, যেমন আপনার পর্ক বা শুকরের গোশত, তারপর ওয়াইনের সাথে অন্য যে সকল বিষয়ে আপনার মাদকতা সৃষ্টি করে, অ্যালকোহল গুলো, তারপর আপনার টোব্যাকো রিলেটেড যেই বিষয় আছে, তারপর আপনার
আরো কিছু সেক্টর ওলামায়ে কেরাম বলেছেন বর্তমান প্রেক্ষিতে, যেমন আরো কিছু সেক্টরের মধ্যে আছে হোটেল। হোটেলকে কেন, হোটেল ইটসেলফ সমস্যা না, কিন্তু অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় হোটেলের মধ্যে নানা অনৈতিক কাজ হয়, সেই হিসেবে তারা হোটেলকে অন্তর্ভুক্ত করেছেন। উইপন ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করেছেন, কারণ হচ্ছে ম্যাস ডিস্ট্রাকশনের জন্য আজকাল উইপন ইউজ করা হয়, বিভিন্ন সার্ভিলিয়েন্স পণ্য। তারপর আপনার মিডিয়া রিলেটেড যে বিজনেস গুলো আছে, কেন, কারণ মিডিয়ার মধ্যে নানা অসত্য, মিথ্যা এবং একই সঙ্গে নানা অশ্লীলতা প্রচার করা হয়। হ্যাঁ, তারপর এই ধরনের আপনার বেশ কয়েকটা ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, আজকের মডার্ন শরিয়া স্কলারগণ শরিয়ার প্রিন্সিপালের ভিত্তিতে তারা বলেছেন যে এই ক্যাটাগরির বিজনেস গুলো ইটসেলফ আমরা শরিয়া কমপ্লায়েন্ট ধরবো না, আনলেস আদারওয়াইজ প্রুভেন। যদি দেখা যায় যে হ্যাঁ, ওইটা, যেমন কিছু কিছু আছে এটা 100% হারাম, যেমন পর্কের কথা বললাম, তারপর ওয়াইনের কথা বললাম, তারপর হয়তো পর্নোগ্রাফি ফর এক্সাম্পল। এরকম কিছু কিছু আছে যেগুলো 100% হারাম, এটার মাঝে হালালের কোনো সুযোগ নেই। কিন্তু কিছু আছে যেটা তার ইউজের কারণে হারাম, যেমন হোটেলের কথা বললাম। এখন হোটেল যদি আপনি মক্কায় হোটেল হয়, তাহলে ওইখানে ওলামায়ে কেরাম এটাকে হারাম বলবেন না, কারণ ওইখানে মানুষ হজের জন্য যাচ্ছে, ওমরার জন্য যাচ্ছে, সেখানে সে হোটেলে থাকছে। যাই হোক, তো প্রথম ব্যাপার হচ্ছে আমার প্রোডাক্টটা ইটসেলফ হালাল হওয়া। এই জিনিসগুলোর সাথে রিলেটেড কোনো সার্ভিস যদি হয়, এই সার্ভিসগুলোও আপনার সন্দেহজনক বিভিন্ন কারণে। তো যাই হোক, প্রথম হচ্ছে প্রোডাক্ট ইটসেলফ হালাল হওয়া। দ্বিতীয় হচ্ছে এই প্রোডাক্টটা ডেলিভার করা, বা আমি এটাকে বিক্রয় করব, আমি এটাকে কারো কাছে সার্ভিসটা দেব, এই প্রসেসটাও আমাকে হালাল হতে হবে। যেমন ধরেন মুরগি, এটা একটা হালাল আপনার অ্যানিমেল, আমরা এটা খেতে পারি, কিন্তু এটাকে জবে করার প্রসেসটাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা শরিয়ার নির্দেশিত পথে হতে হবে, নাহলে এটা হালাল হবে না। তো আমার যেমন ভাবে প্রোডাক্টটা হালাল হওয়া লাগবে, প্রোডাক্টটা আমি কিভাবে কনজিউম করছি, কোন ওয়েতে আমি এটাকে বিক্রি করছি, কিভাবে বিক্রি করছি, আমি কি পণ্যটাকে বিক্রি করার সময় ধোঁকা দিচ্ছি মানুষকে, মিথ্যা কথা বলছি, তারপর এটার মূল যে গুণাগুণ, ওই যে আমি গরারের কথা বললাম, মূল গুণাগুণগুলো আমি গোপন রাখছি, মিথ্যা কসম খাচ্ছি, সামহাও মানুষকে আমি ফ্রড ভাবে বা আপনার ধোকার শিকার করছি, ফরমালিন দিচ্ছি, ক্ষতিকর জিনিস দিচ্ছি। এরকম বিভিন্ন কম্পোনেন্টের কারণে ক্ষেত্র বিশেষে কখনো সেটা সন্দেহজনক, কখনো সেটা হারাম আয় পরিণত হতে পারে। ক্ষেত্র বিশেষে, কেস টু কেস সেটা ভিন্ন হবে। তাহলে আমি যদি সামারাইজ করি, মৌলিকভাবে দুটো জিনিস যদি আমার ব্যবসা করি, এক নম্বর হচ্ছে আমার প্রোডাক্টটা ইটসেলফ হালাল হতে হবে, দুই নম্বর প্রোডাক্টটা বা সার্ভিসটা আমি যেভাবে দেব, কোন প্রসেসে দেব, সেটাও আমার হালাল এবং শরিয়া সম্মত হতে পারে। এখন প্রসেসের মধ্যে থাকবে চুক্তি, প্রসেসের মধ্যে থাকবে মার্কেটিং। আমি বললাম এটা বাজারের 1 নাম্বার প্রোডাক্ট, হ্যাঁ, এটা একদম কোনো ভেজাল নাই। এই যে আমরা মিথ্যা মার্কেটিং করি, এটাও কিন্তু প্রোডাক্টের আয়ের মাঝে সমস্যা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিলফুল কাযিব মুনফিকাতুন লিসিলআ অথবা মুনাফিকাতুন লিসিলআ ওয়া মুমহিকাতুন লিল মানফা, যে অথবা বারাকা, যে একটা মিথ্যা কসম এটা আপনার প্রোডাক্টকে হয়তো অনেক বাজারজাত করে, কিন্তু এটা বারাকা নষ্ট করে দেয়, এটার যে বেনিফিট এবং বারাকা, সেটাকে, সে ব্লেসিংটাকে নষ্ট করে দেয়। কাজেই মার্কেটিং এর মধ্যেও ইফেক্ট আছে। তারপর মার্কেটিং এ আমি একটা হালাল প্রোডাক্ট, ধরেন সাবান, এটা একটা হালাল জিনিস, রাইট, কিন্তু আমি এটাকে প্রচার করার সময় আমি নারী মডেল নিয়ে আসলাম, হ্যাঁ, তারপর আপনার অশ্লীলতা, ইমডেস্টি, এগুলো তো আছেই। তো মোট কথা আমার সেই প্রসেসটাও, আমি একটা হালাল জিনিস, কিন্তু আমি এটা কোন প্রসেসে এটা থেকে আর্ন করলাম, সেটা আমাকে, সেই চ্যানেলটাও আমাকে দেখতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের সাথে যারা ক্যাপিটাল দিবে, তাদের সাথে আমার কি কি চুক্তি। সো আমরা যদি ধরেন ব্যাংক থেকে লোন নেই, সুদের চুক্তি করি, সুদি লোন নেই, তাহলে তো এটা সেলফ সুদের চুক্তি হয়ে গেল। তারপর আমরা কারো কাছ থেকে ক্যাপিটাল নিলাম, কিভাবে নিলাম, যে মাসে মাসে তোমাকে 2,000 টাকা করে দিব, 5,000 টাকা করে দিব, অর্থাৎ একটা একটা গ্যারান্টির একটা ফিক্সড রিটার্ন আমরা তার সাথে চুক্তিবদ্ধ হলাম, এটাতেও এটা ইমিডিয়েটলি রিবা চুক্তি হয়ে গেল। তারপর একটা বিষয় আমি ডিল করছি ইদানিং স্টার্ট আপ ওয়ার্ল্ডে, দেখছি পুরো ওয়ার্ল্ডেই কনভার্টিবল নোট, সেফ এগ্রিমেন্ট, এই ধরনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, যেগুলো মূলত সুদি চুক্তি। মোট কথা আমার বিজনেসটার প্রোডাক্ট যেমন হালাল হওয়া লাগবে, যেমন ভাবে হালাল প্রসেসে আমার ইনকাম করা লাগবে, একইভাবে বিজনেসে যদি আমি ফান্ডিং নেই, ওইটাও শরিয়ার মুশারাকা মুদারাবা প্রিন্সিপালের ভিত্তিতে প্রপার ওয়েতে আমার ফান্ডিংটা আসা লাগবে। এই তিনটা ওয়েকে আমি এনশিওর করলে আমি আশা করতে পারি ইনশাআল্লাহ আমার আমার বিজনেসের আয়টা হালাল হবে। যারা চাকরি করব, তাহলে তাদেরকে ফার্স্টে আমার অনেকটা একই জিনিস, আমি যদি চাকরির ক্ষেত্রে বলি, তাহলে ফার্স্টে দেখবো যে যেই প্রতিষ্ঠানটায় আমরা চাকরি করছি, এই প্রতিষ্ঠানটার বিজনেস ইটসেলফ কি। এখন প্রতিষ্ঠানটা সুদি ব্যাংকিং করে, রিবা করে,
আল্লাহ তাআলা রিবার ব্যাপারে কি বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে। এখন ওই জায়গায় যদি আমি চাকরি করতে যাই, আর রিবার ব্যাপারে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ সম্বলিত হাদিস আছে। তিনি রিবার সাথে যুক্ত, রিবা যিনি নেন, যিনি দেন, যিনি লিখেন, যিনি সাক্ষী থাকেন, সবাইকে তিনি অভিশাপ দিয়েছেন। তো রিবার বিষয়টা, সুদের বিষয়টা একটা ডিফারেন্ট লেভেলের আপনার অপরাধ শরিয়া দৃষ্টিকোণ থেকে। এরপর ধরেন টোব্যাকো, বাংলাদেশে আমাদের অনেক বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বিভিন্ন টোব্যাকো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, হ্যাঁ, আপনার সিগারেট উৎপাদন করছে, তামাকজাত দ্রব্য উৎপাদন করছে, এগুলো সবই সন্দেহজনক লেভেল থেকে নিয়ে কোথাও কোথাও হারাম পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে প্রথম আমার দেখতে হবে আমি কোথায় চাকরি করছি, এটার মূল প্রোডাক্টটা হালাল কিনা। 2 নম্বর হচ্ছে আমার চাকরিতে কোনো হারাম আছে কিনা। এটা কিভাবে দেখবো? আমার চাকরিটা হালাল, যেমন ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে, ডেভেলপার কোম্পানিতে আমি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করি, কিন্তু আমাকে কি করতে হয়, আমরা বিল করছি ধরেন স্পেশাল রডের, কিন্তু আমাকে কাগজে ছাড় করে দিতে হয়, অনুমোদন দিয়ে দিতে হয় 2 নম্বর রড। অথবা আমরা ক্লায়েন্টকে বিল করছি অনেক দামি সিমেন্টের, কিন্তু আমাকে আন্ডার দ্য হ্যান্ড আমাকে বিল করতে হচ্ছে কম দামি সিমেন্টের। হ্যাঁ, অথবা আমি ভাউচার দেখাই, ভুয়া ভাউচার, আমি হয়তো কোনো ট্রাভেল করি নাই, আমি ভাউচার বানালাম, আমি 300 টাকার প্রোডাক্ট আমি 100 টাকা দিয়ে কিনে 300 টাকার ভাউচার বানালাম। অর্থাৎ আমার চাকরিটা কিন্তু ইটসেলফ হালাল ছিল, রাইট, প্রোডাক্টটা আমার আমার সার্ভিসটা হালাল ছিল, বিজনেসটা হালাল ছিল, কিন্তু আমি সেই সেই চাকরিটা করতে গিয়ে নানাভাবে এখানে আরো হারাম সংযুক্ত করে ফেলছি। এরপর আরো অনেক বিষয় আছে, আমি সেখানে ফাঁকি দিলাম, আমি ওই সময়ের মাঝে অন্যদের কাজ করলাম, ইত্যাদি ইত্যাদি আরো নানা বিষয়, আমরা ডিটেলসে যাব না, এগুলো আমাদেরকে দেখতে হবে। এই দুটো বিষয় যদি আমরা দেখি, আচ্ছা তৃতীয় এখানে একটা বিষয় থাকে, যারা চাকরির জন্য জিজ্ঞাসা করেন, অনেকেই প্রশ্নটা করেন, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূল ব্যবসা হালাল, কিন্তু তার কিছু নন হালাল ইনকাম আছে, সোর্স অফ ইনকাম আছে। যেমন আজকে আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, এরকম পাবলিক লিস্টেড কোম্পানি মনে হয় খুঁজে পাওয়া যাবেই না যাদের কোনো সুদি ব্যাংকে ইন্টারেস্ট বেস লোন নেই, আইদার লোন নেই অথবা ডিপোজিট নেই। তো সুদি ব্যাংকে ইন্টারেস্ট বেস ডিপোজিট দিয়ে তার একটা ভালো রেভিনিউ সোর্স সেখান থেকে আসছে, এবং সেটা দিয়ে সে স্যালারির একটা অংশ বা অন্যান্য এক্সপেন্স বহন করছে। এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি বলবো? এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা ফিকহুল বুয়ুতে উনি বিস্তারিত আলোচনা করেছেন, সেটার আলোকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখব যে আহ, এটা প্রতি বছর আমরা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের ফাইন্যান্সিয়াল অডিট প্রকাশ করে বা অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে এজিএম এর সময়। সেখানে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা ইজিলি দেখতে পারি তাদের রেভিনিউ এবং এক্সপেন্স যে শিটটা, প্রফিট এন্ড লস স্টেটমেন্টে, সেখানে আমরা দেখব যে তাদের যে স্যালারি এক্সপেন্স, এই স্যালারি এক্সপেন্সটা তাদের হালাল সোর্স অফ রেভিনিউ যেগুলো, সেখান থেকে অ্যাকমপ্লিশ করা পসিবল হয় কিনা। যেমন ধরেন একটা কোম্পানির রেভিনিউ হচ্ছে ধরেন 20 কোটি টাকা, আচ্ছা 20 লাখ টাকা। এখন 20 লাখ টাকার মধ্যে তার 5 লাখ টাকাই হচ্ছে হারাম সোর্স থেকে আসে, ব্যাংকের ইন্টারেস্ট থেকে, ইন্টারেস্ট বেস ডিপোজিট থেকে আসে। আর 15 লাখ টাকা সে হালাল ভাবে ইনকাম করে, অর্থাৎ তার হালাল সার্ভিস, হালাল প্রোডাক্ট থেকে করে। অন্যদিকে স্যালারি কত, স্যালারি হচ্ছে সে পে করে বছরে ধরেন 10 লাখ টাকা। তাহলে আমি দেখছি হালাল সোর্স থেকে কিন্তু ওই 10 লাখ টাকার স্যালারি পে করা সম্ভব হচ্ছে। তখন আমরা ধরে নিব যে এই স্যালারিটা হালাল সোর্স থেকে এসেছে। তবে এর অর্থ এই না যে বাকি 5 লাখ টাকা ম্যানেজমেন্টের জন্য হালাল হয়ে গেছে। এটার জন্য যারা শেয়ার হোল্ডার, যারা মূল ফাউন্ডার, তারা সবাই গুনাহগার হবেন। তাদেরকে আল্লাহ তাআলার কাছে এটার জন্য মাফ চাইতে হবে, তাদের সম্পদ থেকে, তাদের ডিভিডেন্ড থেকে এটাকে সাদাকা করে দিতে হবে, পিউরিফাই করে দিতে হবে, বাকি সব অ্যাজ ইট ইজ ঠিক থাকছে। তো মোটামুটি ভাবে এগুলো হচ্ছে প্রিন্সিপাল আর কি। কবির ভাই, আমরা হয়তো সামনে আরো আলোচনায় বা আপনার প্রশ্ন থাকলে ফার্দার আলোচনা করতে পারি। শেখ, আপনি যেটা বললেন এটার আসপেক্টে আমার একটা কোশ্চেন আছে যে মানে যদি এরকম হয় যে কেউ জানতে পারে যে মানে তাদের টোটাল যে স্যালারিটা দিতে হচ্ছে এইটার মধ্যে তাদের হালাল রেভিনিউ থেকে পসিবল না, অর্থাৎ কিছু হালালের সাথে কিছু তাদের ইন্টারেস্ট হোক বা যে কোনো হারাম ইনকাম সোর্স মিশে যাচ্ছে যেখান থেকে তাদের স্যালারিটা হচ্ছে, তাহলে ইন দ্যাট কেস মানে সেক্ষেত্রে সে এমপ্লয়ি হিসেবে আমাদের মানে এটা কি হবে, সেখান থেকে কি জবটা আমাদেরকে ছেড়ে আসতে হবে, আর মানে এখানে অন্য সেখানে কোনো বিকল্প আছে? সর্বপ্রথম চেষ্টা করতে হবে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমাদের দেশে তো আমরা 90% কমপক্ষে মুসলিম, তাই না? 18 কোটি মানুষের মধ্যে 90% কমপক্ষে মুসলিম, এবং আমাদের অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে। যদিও ইসলামী ব্যাংকিং গুলো অপারেশনালি সবাই সারিয়া কমপ্লায়েন্সের দিক থেকে একরকম না, কম বেশি আছে।
বাট স্টিল আপনার কন্ট্রাকচুয়ালি আপনার রিবা কন্ট্রাক্ট তো নেই, 1 নম্বর বিষয়। সেই দৃষ্টিকোণ থেকে আমার প্রথম যে স্টেপটা আমি ব্যক্তিগতভাবে সবাইকে অ্যাডভাইস করি যে আপনি আপনার প্রতিষ্ঠানে আপনি হচ্ছেন মুফতি, এই সেন্সে যে আপনি মুফতি না, সরি, আপনি দায়ী। আপনার প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু বাইরে থেকে কোনো দায়ী যাবেন না, আপনাকেই দাওয়াত দিতে হবে। তাহলে ফার্স্ট অ্যাপ্রোচটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের কাছে পোলাইটলি হাম্বলি আপনার এরকম প্রস্তাবনা পেশ করা যে দেখেন আপনি কনভেনশনাল ব্যাংক থেকে যেই ইন্টারেস্টটা আপনি এক্সপেক্ট করছেন মোরলেস কাছাকাছি আপনি প্রফিট হয়তো একটা ইসলামিক ব্যাংক থেকে, একটা ইসলামী ইনস্ট্রুমেন্ট থেকেও আপনি হয়তো পাবেন। সো প্রথম স্টেপ হচ্ছে সেটা যে ওনাদেরকে সুইচ করানোর চেষ্টা করা এবং কনসার্নটা প্রপারলি কনভে করা। আমাদের অনেক সময় যেটা হয় যে আমরা কনসার্নটা আপনার ম্যানেজমেন্ট লেভেলে রেজ না করেই আমরা বের হয়ে আসতে চাই। এটাতে আমি হয়তো বের হয়ে আসলাম কিন্তু আমার আরো হাজারো ভাই যারা আছে তারা তো তারা কিন্তু জায়গা। নির্বন্ধিত। আমি এজ এ মুসলিম আমি কিন্তু সবসময় চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বলেছেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা ছিলে আগুনের আপনার হুফরা মানে আগুনের গর্তের একেবারে কিনারে, সেখান থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। কাজেই আমরা চেষ্টা করব আমাদের ভাইদেরকেও রক্ষা করতে। হ্যাঁ, আমি কিভাবে এরপর যদি হ্যাঁ আমরা যদি দেখি যে ম্যানেজমেন্ট সেটা ফ্রেন্ডলি না, তারা তারা এটাকে বিরূপভাবে দেখছে, তাহলে ফার্স্টলি হচ্ছে আমার আয়টা সন্দেহজনক হয়ে যাচ্ছে এটা রেকগনাইজ করা। এটা যখন আমরা রেকগনাইজ করবো, অ্যাকনোলেজ করব, তখনই কিন্তু আমার অন্য বেটার আপনার জব অফারিং এর জন্য আমি চেষ্টা করব বা ওয়ে আসবে। সেকেন্ডলি হচ্ছে আমি এতক্ষণ যা বললাম আগেও বলেছি যে এটা কেস টু কেস আমাদের দেখতে হবে। হয়তো কোথাও সন্দেহজনক হবে, কোথাও হারাম হবে, বা কমপক্ষে সন্দেহজনক তো হবে। তো আপনি যদি কোনো কারণে সেখানে স্টিল জবে থাকেন যে আর কোনো উপায় নেই, আপনার ফ্যামিলি ইত্যাদি বিয়ে করতে হয়, সেক্ষেত্রে কমপক্ষে এতটুকু করা যেতে পারে যে ওই হারাম সোর্স অফ রেভিনিউ যত পার্সেন্ট আপনার ইনকামের তত পার্সেন্ট আপনি সাদাকা করে দিতে পারেন। পার্সেন্টেজ পার্সেন্টেজ লেটস সে ওই যে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে টোটাল 20 লাখ টাকা রেভিনিউর মধ্যে 5 লাখ টাকা রেভিনিউ হচ্ছে হারাম সোর্স থেকে আসছে, তাহলে অ্যারাউন্ড আপনার 25% হারাম সোর্স থেকে আসছে। তাহলে আপনি আপনার স্যালারি 25% সাদাকা করে দিতে পারেন সন্দেহজনক হিসেবে। কারণ একজন মুমিনের সন্দেহজনক আয় তার কারণ আমরা হাদিসগুলো পড়েছি এবং আরেকটা হাদিস আমরা আলোচনা করি না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা বলেছেন যিনি লম্বা সফর করে আসছেন, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত। হ্যাঁ, অর্থাৎ এমন অবস্থা, হ্যাঁ এমন অবস্থা যে উনি দোয়া করলেই দোয়া কবুল হওয়ার কথা আল্লাহ তাআলার যে মিজাজ সে অনুযায়ী, কিন্তু এই ব্যক্তিও দোয়া কবুল করার পরে দেখা যাচ্ছে যে কোনো দোয়া কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার খাবার হারাম, সে যে পোশাক পরছে সেই পোশাক হারাম, হারাম মানে হারাম টাকা থেকে আপনার কেনা, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তো এটা একটা সিরিয়াস কনসার্ন। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস তৈরি করা। আজকে আমরা যারা এখানে আছি আমাদের একে অপরের সাথে এই বিষয়গুলো আলোচনা করা, এটাকে কনসেপচুয়ালাইজ করা, তাহলে ইনশাল্লাহ আমরা আরো বেটার সলিউশনের দিকে কালেক্টিভলি যেতে পারবো ইনশাল্লাহ। এখন যদি এরকম হয় যে কোনো কোম্পানি সরাসরি ইসলামিক ব্যাংকিং এর সাথে তাদের ট্রানজাকশন না করে কনভেনশনাল ব্যাংকিং এর ইসলামিক উইন্ডোতে তারা ট্রানজাকশন করছে, ইন দ্যাট কেস কি হবে? এক্ষেত্রেও কি মানে এটা রেভিনিউ পার্সেন্টেজ? বাংলাদেশে আসলে ব্ল্যাঙ্কেট ইয়াতে কোনোভাবে আমরা এটাও বলতে পারি না। এমনি ইন জেনারেল অন্যান্য দেশের প্র্যাকটিসে রেগুলেটেড যেসব দেশ সেসব জায়গায় আমরা দেখি যে উইন্ডো ব্যাংকিং এর চেয়ে ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংকগুলো শরিয়া কমপ্লায়েন্সের দিকে বেশি সিরিয়াস। কারণ অবশ্যই আমরা কিন্তু শেয়ার হোল্ডারদের মেজাজও বুঝতে পারছি। যেসব শেয়ার হোল্ডার এই ব্যাপারে সন্তুষ্ট বা তারা ওকে যে আমার অধীনে আমার টাকা দিয়ে একই সঙ্গে কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক উইন্ডো চলবে, আমরা বুঝতেই পারছি তারা ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে সিরিয়াস নন, রাইট? কারণ একই ব্যক্তি মানে বলছে যে আমি আমার ইনকামে হালালও আসতে পারে হারামও আসতে পারে। তো সেই তুলনায় ইন জেনারেল থিওরিটিক্যালি আপনার ফুল ফ্লেজ ইসলামী ব্যাংকিং গুলো ভালো, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে বিষয়টা সম্পূর্ণ এরকম না। কারণ হচ্ছে আমাদের এখানে ইসলামিক ব্যাংকিং যে রেগুলেশন এটা আপনার শক্ত না, এটা স্ট্রং না, যার কারণে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের শরিয়া কমপ্লায়েন্স অনেক তারতম্য। এবং অনেক সময় কিছু কিছু উইন্ডো ইসলামিক ব্যাংক আমরা যতটুকু জানি আমাদের বন্ধু বান্ধব পরিচিত জন, যে কিছু কিছু ব্যাংকের উইন্ডো ইসলামিক ব্যাংকিং অন্য ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংক থেকে ভালো করছে শরিয়া কমপ্লায়েন্সের দিক থেকে। তো এটা ডিপেন্ড করে ওইখানকার ওই প্রতিষ্ঠানের যারা কর্ণধার, যারা ম্যানেজমেন্টে আছেন, সি লেভেল এক্সিকিউটিভ যারা, তারপর শরিয়া ডিপার্টমেন্ট ইসলামিক আপনার ব্যাংকিং ডিপার্টমেন্টে যারা আছেন, এটা ডিপেন্ড করে।
কাজে আপনার প্রশ্নের উত্তরে যদি বলতে চাই যে আসলে এটার এক কথায় কোনো উত্তর নেই, এটা কেস টু কেস বেসিস, কোন ব্যাংক এটা সম্পর্কে যখন আমরা ফার্দার ব্যক্তিগত আলাপচারিতায় জানবো তখন হয়তো বলতে পারবো, কারণ পাবলিকলি আমরা কোনো স্পেসিফিক ব্যাংকের নাম নিয়ে আসলে আলোচনা করি না। না সেটাই, সেক্ষেত্রে সে মানে এজ এমপ্লয়ি হিসেবে আমাদের উচিত হবে সেই ব্যাংক সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং স্কলারদের সাথে বসা এবং তারপর ডিসিশন নেওয়া। অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা দেখেন আমরা যখন আমরা যখন কনভেনশনাল ব্যাংকিং করি তখন আমি কার সাথে ব্যাংকিং করছি এটা নিয়ে আমার কোনো টেনশন নাই এই সেন্সে যে যখন আমি ক্যাপিটালিস্টিক মাইন্ডসেট বা পুঁজিবাদী মানসিকতা লালন করছি তখন আমি কার কাছে টাকা রাখলাম, সে কিভাবে আমাকে টাকা ফেরত দিল, কিভাবে সুদ দিল, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন আমরা ইসলামিক ব্যাংকিং করছি তখন কিন্তু আমরা ব্যাংকের সাথে মুদারাবা ডিপোজিট করছি, আমরা ব্যাংকের সাথে ওয়াদিয়া ডিপোজিট করছি, এগুলো একভাবে আমরা ব্যাংকারকে ওই ব্যাংকের সাথে এক ধরনের পার্টনারশিপে যাচ্ছি সামহাউ। তাহলে আমার এখানে জানার বিষয় যে এই পার্টনার আসলে কিভাবে সে তার বিজনেস কন্ডাক্ট করছে, সে কিভাবে তার অ্যাক্টিভিটি গুলোকে কন্ডাক্ট করছে, শুধু অধিকার না, এটা আমার উপর জানা অবশ্যই উচিত। যেমন ভাবে আমি হঠাৎ করে কোনো একটা নতুন পার্টনারশিপে যাব না সাধারণভাবে, ঠিক তেমনি ব্যাংক চুজ করার ক্ষেত্রে আমাকে এই বিষয়গুলো দেখতে হবে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আপনি ওই যে বিজনেসের ক্ষেত্রে যে পয়েন্ট বলছিলেন তখন একটা কোশ্চেন আসছিল, যেটা অনেকেই আমরা দেখি বর্তমানে যারা মার্কেটিং এ কাজ করছে এদের মধ্যে, যে মানে মার্কেটিং এর ক্ষেত্রে তাওরিয়া যেটাকে বলে, যে একটু ঘুরিয়ে মানে কথা বলা, হ্যাঁ, যে সরাসরি মিথ্যা বলছে না কিন্তু আবার সঠিক ইনফরমেশনটা দিচ্ছে না পুরোপুরি। সো এইটাকে আসলে ইসলাম কিভাবে দেখে মার্কেটিং এর ক্ষেত্রে? জি, মূলত সঠিক ইনফরমেশনটা আপনার দিতে হবে প্রোডাক্ট সেল করার সময়, বিশেষ করে যে ইনফরমেশন গুলো ম্যাটেরিয়াল এই সেন্সে যে এগুলোর ভিত্তিতে মানুষ ডিসিশন মেক করে। যেমন আমি এই যে তখন মোবাইলের ক্ষেত্রে র্যাম রমের কথা বললাম, গাড়ির ক্ষেত্রে হয়তো ইঞ্জিনের ব্যাপারটা আসবে। হ্যাঁ, এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক রকম যেই বিষয়গুলোতে মানে আপনার কি বলে, যেই ইনফরমেশন গুলো ম্যাটেরিয়াল যেগুলোর ভিত্তিতে মানুষ ডিসাইড করে, সেগুলো গোপন রাখাটা এক ধরনের গারার, অস্পষ্টতা। এবং গারার যখন খুব বেশি পরিমাণ হয় তখন অনেক সময় চুক্তি ফাসিদও হয়ে যায়, এই জন্য সেগুলো উল্লেখ করা উচিত। কিন্তু মার্কেটিং মূলত প্রমোশনাল ম্যাটেরিয়াল গুলো তো আর একটা প্রোডাক্টের সকল ফিচার বলে না, সাধারণত একটা দুইটা ফিচারকে হাইলাইট করা হয়। সেক্ষেত্রে আপনার ভালো ফিচার গুলোকে হাইলাইট করা, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যখন আমরা মিথ্যা বলি। যেমন আমার তো বলার প্রয়োজন নাই যে এটা বাজারের সেরা প্রোডাক্ট, কারণ একটা সেরা এটা এই জিনিসটার জন্য আপনার ল্যাব টেস্টের প্রয়োজন আছে, এটার মানে বিভিন্ন রকম টেস্টের প্রয়োজন আছে, তার ভিত্তিতে আমি বলবো সেরা। আমি কিসের ভিত্তিতে বলবো সেরা, রাইট? তো আমরা যেটা সত্য তথ্য, হ্যাঁ, সেই তো সত্য তথ্যটাকে সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে মার্কেটিং এর ক্ষেত্রে মানে একটা প্রোডাক্ট অ্যাকচুয়ালি যতটা মানে না, তার চেয়ে একটু বেশি করে দেখানো, এটাও তো তাহলে সেই কেয়ার মধ্যে পড়ে যাচ্ছে, মিথ্যাচারের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না মার্কেটিং এর? কারণ কারণ আমরা আমরা যখন বেশি মানে বাড়িয়ে বলতে চাই, মানে বাড়িয়ে বলতে কি একটা ফিচারকে আমি জুম করতে পারি, জুম করে ওই ফিচারটাকে অনেক সুন্দরভাবে প্রকাশ করতে পারি, ওইটাতে সমস্যা নেই। যেমন ধরেন উদাহরণ দেই যে আমরা ধরেন একটা স্টার্ট আপ, সে কি করে, সে বাজার থেকে তাজা শাকসবজি নিয়ে এসে সে অনলাইনে বিক্রি করে উদাহরণস্বরূপ। এখন তার ফিচারটা কি, ফিচারটা হচ্ছে যে মানে একদম ক্ষেত থেকে ফ্রেশ নিয়ে আসা হয়েছে। এখন এই ক্ষেতের থেকে ফ্রেশ নিয়ে আসা এই বিষয়টাকে অনেক এলাবোরেট করা হলো, একেবারে সকালের শিশির ভেজা এই সেই হাবি যাবে অনেক কিছু বলা হলো, সমস্যা নাই তো। কিন্তু আপনি এখানে যখনই মানে যেই জিনিসটা না সেটা যখন যুক্ত করবেন তখন তো মিথ্যা হয়ে যাচ্ছে। তখন ওটা মিথ্যা হয়ে যাচ্ছে। এখন এখন কেউ যখন ওই ইনফরমেশনটার ভিত্তিতে কিনছে, তাহলে আমি হারাম না বলতে পারি, কমপক্ষে এতটুকু তো নিশ্চিত যে আয়টা সন্দেহজনক হয়ে যাচ্ছে। কারণ আমার একটা মিস ইনফরমেশনের ভিত্তিতে আমার ক্লায়েন্ট বা কাস্টমার তার প্রোডাক্ট আপনার কেনার চয়েসটা করছে। এটা খুব মানে ভয়ঙ্কর একটা বিষয়, আসলে আমাদের সতর্কতার বিষয়। সেটাই, বিশেষ করে বর্তমান সময়ে মার্কেটিং এর যে মানে রমরমা একটা অবস্থা চলছে, এখানে কিন্তু এটা মাথায় রাখা খুব জরুরি। ভিডিওতে, কন্টেন্টে, মানে রিভিউতে, কত কিছু। এক্স্যাক্টলি। এবং শেখ, আরেকটা বিষয় যে মানে আমাদের বর্তমানে অনেকেই যেসব ভাইয়েরা দেখা যাচ্ছে সুদী ব্যাংকে চাকরি করছেন, হ্যাঁ, তাদেরকে অনেক সময় এটা দাওয়াত দিতে গেলে যে বা এটা নিষেধাজ্ঞার বিষয়ে বোঝাতে গেলে একটা কমন কথা শুনতে হয় যে আমি তো যে ডিপার্টমেন্টে আছি এটা সরাসরি ইন্টারেস্ট নিয়ে ডিল করছে না। যেমন হয়তো সে আইটি ডিপার্টমেন্টে আছে, বা ইনফ্যাক্ট আমরা একটা সিকিউরিটি গার্ডের কথা বলি, সুদী ব্যাংকে যে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছে, তো যেই মানে ব্রাঞ্চ গুলা সরাসরি ইন্টারেস্ট নিয়ে ডিল করছে না, হ্যাঁ,
তো তাদের ক্ষেত্রে আসলে শারিয়া কি বলে ওই পজিশন গুলাতে কাজ করার ক্ষেত্রে? জি, জাযাকাল্লাহ। আমরা যদি আমাদের সেই পূর্বে যে মূলনীতিগুলো আমরা বললাম সেটা যদি দেখি, যে একটা প্রতিষ্ঠানে চাকরি করার ক্ষেত্রে ফার্স্ট দেখতে হবে তাদের প্রোডাক্টটা কি। একটা সুদী ব্যাংকের মূল প্রোডাক্ট, মূল সোর্স অফ রেভিনিউ কিন্তু হচ্ছে সুদ, ইন্টারেস্ট। কারণ এটাই তার প্রোডাক্ট, এটাই তার বিজনেস। একদিকে সে ডেপোজিটরদেরকে ইন্টারেস্ট দিচ্ছে, আর আরেকদিকে সে বড়োয়ারদের কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে। এই ইন্টারেস্ট দেয়া এবং নেয়ার মাঝে যে স্প্রেড, এটাই হচ্ছে তার মূল বিজনেস। এখন আর অ্যাডিশনাল বেশ কিছু বিজনেস থাকবে, হয়তো সে মানি ট্রান্সফার করবে, হয়তো সে এজেন্ট ব্যাংকিং করবে, হয়তো এটিএম চালাচ্ছে, আই ব্যাংকিং করছে, কার্ড সেবা দিচ্ছে। এগুলো হচ্ছে সব সাবসিডিয়ারি টাইপের তার তার অ্যাক্টিভিটি। এখন আমরা যখন তার ফান্ডামেন্টাল বিজনেস, যেটা যেটা তার মেইন সোর্স অফ রেভিনিউ বলছি বা ইনকাম বলছি, সেটাকে যখন দেখছি যে 100%ই আপনার হারাম, তাহলে আমাদের যে এমপ্লয়ি বেতন থেকে শুরু করে যে জিনিসগুলো বললাম, এটার একটা বড় অংশই হারাম হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। ফাইনাল জিনিস অবশ্যই আমরা ইয়া থেকে দেখবো, ব্যালেন্স শিট থেকে বুঝতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিবার ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মারাত্মক ওয়ার্নিং, যে ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানা, অভিশাপ, যে তিনি অভিশাপ দিয়েছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রিবা যে খায়, রিবা যে খাওয়ায়, রিবার যারা সাক্ষী থাকে এবং রিবার কন্ট্রাক্ট যে ড্রাফট করে দেয়, লিখে দেয়, তাহলে রিবার সাথে আপনার সংশ্লিষ্ট 360 ডিগ্রি মানুষগুলোকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অভিশাপ দিয়েছেন। এই জিনিসগুলোর আপনার আলোকে, এবং সর্বশেষ হচ্ছে আল কোরআন কারীমের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো এবং সৎ কাজে সহযোগিতা করো, অন্যায় এবং গুনাহের কাজে, শত্রুতার কাজে সহযোগিতা করো না। এই যে অন্যায় এবং শত্রুতার কাজে সহযোগিতা করো না, এখান থেকে একটা প্রিন্সিপাল হচ্ছে যে কেউ কোনো গুনাহের কাজ করছে সেখানে তাকে সহযোগিতা না করা। এবং এই প্রিন্সিপালের ভিত্তিতে যারা বিভিন্ন হারাম বিজনেস করেন তাদের সাথে মানে আপনার তাদেরকে সার্ভিস প্রোভাইড করাও অনেক স্কলার অপছন্দ করেছেন, কারণ এটাও তাদেরকে এক ধরনের সহযোগিতা করা। এখন হ্যাভিং সেড অল অফ দোজ, আমাদেরকে চেষ্টা করতে হবে সুদী ব্যাংকগুলোর সাথে, বা যারা এই ধরনের সরাসরি হারামের সাথে যুক্ত, যাদের মেইন মোটিভ বা মেইন বিজনেসটাই হারাম, তাদের সাথে সব ধরনের চাকরি সম্পর্কিত সম্পর্ক বাদ দিতে। এটা আমাদেরকে সর্বোপরি চেষ্টা করতে হবে। এখন চেষ্টা করতে গিয়ে কেউ হয়তো দ্রুত সাকসেসফুল হবেন, কেউ হয়তো তার ম্যানেজমেন্টকে কনভিন্স করার চেষ্টা করবেন। এখন অনেক ব্যাংকই এখন আস্তে আস্তে ইসলামিক উইন্ডো বা ফুল ফ্লেজ ইসলামিকের দিকে যাচ্ছে। কেউ হয়তো আপনার কোনোটাই করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট তিনি অ্যাকনোলেজ করবেন যে আমি যেখানে আছি এটা সন্দেহযুক্ত। সো ফার্দার উনি আরো ভালো অপরচুনিটির জন্য চেষ্টা করবেন। এখন স্ট্রিক্ট ফতোয়ার দিকে যদি আসি, এখন কিছু কিছু ফতোয়া আছে যে সুদী ব্যাংকে যদি আপনি টেকনিক্যাল ডিপার্টমেন্টে চাকরি করেন তাহলে সেটা সরাসরি সুদের না, ফাইন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এখানে সমস্যা শুধু সুদের না, মানে এমন না যে আপনি সুদের অঙ্ক করছেন বলেই এটা হারাম, বরং আমি যে বিজনেসটায় চাকরি করছি, যেখান থেকে আমার রেভিনিউ এবং ইনকাম আসছে, আমার আর্নিং স্যালারি আসছে, সেটা ইটসেলফ একটা হারাম সোর্স। এটা হচ্ছে মূল সমস্যা। এবং এটা ট্রু ওই ব্যক্তির জন্য যে ক্যাশে বসে আছে, আবার ওই ব্যক্তির জন্য এটা ট্রু যে দারোয়ান, যে সিকিউরিটি, আবার ওই ব্যক্তির জন্য ট্রু যে জাস্ট সফটওয়্যারে ডিপার্টমেন্টে কাজ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সম্পূর্ণ হালাল ইনকাম করতে পারি। জাযাকাল্লাহ। আমিন আমিন। আর এই একই কোশ্চেন অনেক সময় মানে ইসলামিক ব্যাংকে জব করার ক্ষেত্রে কি হবে, যেহেতু অনেকে বলে যে আমরা যখন ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকে ডিফারেন্সিয়েট করতে যাই, তখন অনেকে একটা কথা বলে যে তারাও তো ওই যে সে কমন কথা, এটা তো আপনারা হয়তো সবসময় শোনেন, প্রতিদিনই শোনেন, যে তারা তো সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে, সো এখানে এসব কথা বলতে আসে না, এসব আসলে ইসলামী ব্যাংক বলে কিছু না, হ্যাঁ। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকে জব করার বিষয়টা এবং মানে আসলে আমরা কিভাবে দেখবো? ইসলামিক ব্যাংকে জব করার বিষয়টা আমাদের মতো, ধরেন আমরা সবাই মুসলিম, আমরা ঈমান এনেছি, নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আমাদেরকে হিজাব পর্দা মেনটেন করার কথা, কোরআন ঠিক মতো পড়ার কথা, কিন্তু আসলে কি আমরা করছি? দেখা যাবে যে কারো ফজর মিস যাচ্ছে, কারো আসর মিস যাচ্ছে। তার মানে কি, মৌলিকভাবে আমরা বিলিভার, নন বিলিভার না। মৌলিকভাবে আলহামদুলিল্লাহ আমরা মুমিন,
কিন্তু অপারেশনালি আমাদের বিভিন্ন অ্যাকশনে আমাদের একটু ঘাটতি আমাদের আসছে। ঠিক একই জিনিসটাকে আপনি এখন ইনস্টিটিউশনালাইজ ওয়েতে চিন্তা করেন, যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে, এবং সবচেয়ে বড় এখানে যে সমস্যা সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার অ্যাওয়ারনেস, প্রপার ট্রেনিং। আপনি জানেন যে আমাদের ভাইয়েরা বোনেরা বাংলাদেশে এখন পর্যন্ত আমরা একটা পূর্ণাঙ্গ কিন্তু ব্যাচেলর বা মাস্টার্স কোর্স দেখি না ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপর। আপনার টুকটাক কোর্স আছে, বিবিএমবিএ তে বিভিন্ন কোর্স আছে, 1-2 সেমিস্টারের কোর্স আছে, বা বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আইবিটিআর একাডেমিতে বা বিভিন্ন ব্যাংকের আন্ডারে বিভিন্ন ইয়াতে অফিসারদের জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে। সেন্ট্রাল শরিয়া বোর্ড করছে, আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এসেছে আইএফএ কনসালটেন্সি, অনেকে এখন আমরা করছি, কিন্তু স্টিল আমাদের ম্যাথ লেভেলে কিন্তু এডুকেশনের একটা বড় ল্যাকিং আছে। তাহলে এই ভাইয়েরা বোনেরা এই ব্যক্তি জীবনে যেভাবে আমাদের ল্যাকিং হচ্ছে, আমরা যখন ইনস্টিটিউশনাল ওয়াইজে যখন যাচ্ছি সেখানেও আমরা যারা ব্যাংকে বসছেন তাদেরও যেমন ল্যাক অফ অ্যাওয়ারনেস আছে। যারা ক্লায়েন্ট ক্লায়েন্ট তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডেপোজিটর। আজকে আমরা যারা কথা বলছি আমরা ঘুরে ফিরে দেখবো অনেকেই হচ্ছে আমরা ডেপোজিটর, কিন্তু মেইন যারা ক্লায়েন্ট, বড় বড় কর্পোরেট ক্লায়েন্ট যারা মূলত লোনের বড় অঙ্কগুলো নেন, ওনারা আর দে রেডি? দেখবেন যে আপনি ব্যাংকারদের সাথে যদি কথা বলেন, ওনারা রেডি না। ওনাদের কাছে হচ্ছে যেটা সহজে পাবেন, আপনি একটা ফোন দিয়ে যেটা ইজিলি পাবেন সেটাই। এখন ইসলামিক ব্যাংকিং করতে হলে আমি তো আর লোন দিচ্ছি না, আমাকে কিছু ট্রানজেকশন করতে হবে প্রপার প্রসেসে। আমার মেশিন দরকার, আমার কোম্পানিতে ফ্যাক্টরিতে মেশিন দরকার, তাহলে মেশিন এক জায়গা থেকে কিনতে হবে, সেটা ব্যাংক কেনার পরে আমার কাছে সে আবার বিক্রি করবে, তো কয়েকটা ট্রানজেকশন আসবে। এগুলো করতে তো বড় বড় কর্পোরেট গুলো রেডি না। তো এই মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা ব্যক্তি জীবনে যেমন আমাদের বিভিন্ন ল্যাকিং আছে, ঠিক এটাই যখন আমরা ব্রড লেভেলে ইসলামী ব্যাংকিং ইয়াতে চিন্তা করি, এরিনাতে চিন্তা করি, একই অবস্থা। এখন আমাদের যে ভাইয়েরা অপরচুনিটি পান বা সুযোগ থাকে ইসলামী ব্যাংক গুলোতে কাজ করার জন্য, আমি ব্যক্তিগতভাবে, আমার সাথে হয়তো অনেকের দ্বিমত থাকবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা অ্যাপিল করি যে আপনি অলরেডি একটা এনভায়রনমেন্টে বা প্ল্যাটফর্মে চলে আসছেন। এখন আপনি যদি ফার্দার এটাকে আপনার ব্যক্তিগত লার্নিং এর মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে এবং আপনার কলিগদের মাধ্যমে আস্তে 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 আপনি সামনে এটাকে পারসিউ করার চেষ্টা করেন, তাহলে আপনি হবেন ওয়ান অফ দা ওয়ারিয়ার্স। হ্যাঁ, কিসের ওয়ারিয়ার? এগেইনস্ট রিবা, একজন যোদ্ধা। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করবে আমি তাদের জন্য অনেক পথ খুলে দিব। যারা আমার পথে জিহাদ করবে, চেষ্টা করবে, স্ট্রাইভ করবে, আমি তাদের জন্য অনেক ওয়ে খুলে দিব। তো আপনি যদি চেষ্টা করেন, আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ ওয়ে বের হয়ে আসবে। কিন্তু আমরা সবাই যদি বের হয়ে থাকি যে না, ইসলামী ব্যাংকিং যেহেতু এখনো ফুললি ইসলামিক হয় নাই, এবং কল্পনা করি যে হঠাৎ একদিন ঘুম থেকে উঠে ইসলামী ব্যাংকিং গুলো 100% ইসলামিক হয়ে যাবে, তাহলে আই এম সরি টু সে এটা কখনোই হবে না। আমাদেরকেই চেষ্টা করতে হবে এবং আমাদেরকেই সম্পূর্ণ রিবা মুক্ত ইকোনমির দিকে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে যেতে হবে। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমরা একটু 2 মিনিট একটু ব্রেক নিই, যেহেতু আজান হচ্ছে। জি জি, অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। আসলে মানে আজকের আলোচনার পরে আমার মনে হয় যে আমাদের আসলেই আমরা অনেকেই একটু সিরিয়াসলি চিন্তা করব যে এতদিন পর্যন্ত আমরা আসলে কি করে আসছি, বা যে চিন্তা ভাবনা আমরা লালন করেছি। বেসিক্যালি শেখ, আপনার ইয়া থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে মানে আপনি প্রিন্সিপাল গুলো যা ধরিয়ে দিচ্ছেন। কারণ আসলে কেস টু কেস আলোচনা করতে গেলে তো এটা আসলে একদিন সারাদিন নিয়ে করলে পসিবল না। তো এই প্রিন্সিপাল গুলো আমরা মাথায় রাখতে পারলেও অনেক। তো শেখ, এখন মানে এরকম হয় যে লাইফের একটা পর্যায় পর্যন্ত, সাপোজ আমি একটা হারাম জবের মধ্যে ছিলাম, এবং তখন আমি সিনসিয়ারলি জানতাম না যে এই কাজটা হারাম, বা হয়তো আমি দেখা যাচ্ছে যাদের কাছে জিজ্ঞেস করেছি নলেজেবল পার্সন ভেবে, তারা হয়তো বা আমাকে বলেছিলেন যে এটা হালাল, এরকম হতে পারে। কিন্তু যখন আমি সেটা আরেকটু গভীরে গেলাম বা আরো বড় স্কলারদের কাছে গেলাম, তখন আমি জানতে পারলাম যে আমার বিগত 15-20 বছরের উপার্জনটা অ্যাকচুয়ালি হালাল ছিল না। এবং দেখা যাচ্ছে এটা শুধুমাত্র এরকম না যে সামান্য কিছু টাকা যেটা হয়তো আমি মাটির ব্যাংকে রেখেছি, এরকম কিছু, হয়তো সেটাকে আমি বাড়ি করেছি, জমি কিনেছি, মানে একটা মানুষের উপার্জন দিয়ে যা চলে আর কি। কিন্তু লাইফের একটা পর্যায়ে আসার পরে যদি জানতে পারি যে এই যে আমার 15-20 বছরের উপার্জনটা পুরোপুরি হারামের উপরে ছিল, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে তখন তার ব্যাংক ব্যালেন্স আছে সাপোজ 30 লাখ টাকা, হ্যাঁ, যেটা পুরোটাই সে হারাম থেকে এসছে। তো এই অবস্থায় সে আসলে কি করবে? মানে সে কি
পুরোটাই সাদাকা করে সেখান থেকে মুক্ত হবে, না আসলে শরীয়ত তাকে কি করতে বলে এই বিষয়ে? খুব সুন্দর প্রশ্ন। আসলে আমাদের অনেক ভাই এই এই জটিলতার চিন্তা করে আর বেরি হয়ে আসেন না, যে মানে ভাবেন যে আমি আসলে একটা জায়গায় চলে আসছি আর ব্যাক করা পসিবল না, সো আমি জাস্ট সামনে। অনেকে কিন্তু সে এটা নিয়ে জিজ্ঞেসও করতে যায় না, পরবর্তী স্তর দেখে হ্যাঁ, যে হ্যাঁ, যদি হারাম বলে দেয় তার চেয়ে চুপচাপ থেকে যায়। এখানে প্রথম স্টেপ তো হচ্ছে এটাকে অ্যাকনোলেজ করা যে এটা একটা অপরাধ, এটা আমার দ্বারা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট। আমরা যদি চোখ বন্ধ করে থাকি যে না এরকম কিছু হয় নাই, এটা 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 মানে আনরিয়ালিস্টিক। প্রথম বিষয় হচ্ছে আমাকে এটা বোঝা এবং অ্যাকনোলেজ করা যে আমার দ্বারা একটা অপরাধ হয়ে গিয়েছে, এবং অপরাধ হয়ে গেলে কি করতে হবে এটার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন কারীমে জায়গায় জায়গায় আয়াতে আয়াতে এটা আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে তাওবা। প্রথম স্টেপ হচ্ছে তাওবা করা আল্লাহ তাআলার কাছে, এবং তাওবা করার মৌলিকভাবে তিনটি শর্ত। এক নম্বর হচ্ছে গুনাহটা, যে গুনার জন্য তওবা করা হচ্ছে সেটা ইমিডিয়েটলি ছেড়ে দেয়া। দুই নম্বর হচ্ছে আপনার অতীতের ভবিষ্যতে এটা না করার জন্য দৃঢ় সংকল্প হওয়া। আর তিন নম্বর হচ্ছে অত্যন্ত অনুতপ্ত হয়ে রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনার ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। তাহলে ফার্স্ট স্টেপ যেটা, যেটা ছেড়ে দেয়া, ছেড়ে দেয়া বলতে এই মুহূর্তে আমাকে এটা স্টপ করতে হবে। তাহলে আমার যত সুদি ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলো ক্লোজ করতে হবে। হ্যাঁ, হয়তো বন্ড আছে, বন্ড গুলো লিকুইডেট করতে হবে। মানে এক কথায় আমাকে স্টেপ নিতে হবে। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম আর আমার কাছ থেকে আমি কিছুই করলাম না, রাইট? আমার সুদি ব্যাংকে, আমি জানার পরও আমি সুদি ব্যাংকে স্টিল অ্যাকাউন্ট মেনটেন করছি, আমার ইন্টারেস্ট আসতেছে। আমি আপনার বন্ডে আমার ইয়ে আসতেছে, ইন্টারেস্ট আসতেছে, কুপন আসতেছে, প্রিমিয়াম আসতেছে, কিন্তু আমি কি করছি না, ক্লোজ করি নাই। তাহলে আমার এই তওবা তো আপনার শর্তই ফুলফিল করছে না। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে স্টেপ নিতে হবে, ক্লোজ করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সেকেন্ড হচ্ছে, এখন হারাম ইনকাম দুই রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে সুস্পষ্টভাবে আমরা জানি যে এই টাকাটা কার। আহ, ধরেন হয়তো অনেক সময় অন্যের জমি আপনার অধিগ্রহণ করা হয়েছে, অন্যের টাকা চুরি করা হয়েছে, অন্যের সুস্পষ্ট স্পেসিফিকলি কারো অর্থ আমার আমার ভেতরে চলে আসছে, আমি সেটা ইউজ করেছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো ওয়ে একটাই, সেটা হচ্ছে তার কাছে ফেরত দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চাওয়া। হ্যাঁ, তো ফেরত ফেরত দেয়া বা তার কাছ থেকে ক্ষমা চাওয়া। তো আহ, দুইটার একটা তো করতেই হবে, এটা ছাড়া আসলে কোনো উপায় নেই, কারণ এটা হাক্কুল ইবাদ। এখন লাস্ট থাকছে হচ্ছে যেটা রিবা বা সুদ, যেটার মধ্যে হয়তো সুস্পষ্টভাবে আমরা সুনির্দিষ্ট ব্যক্তির হক নষ্ট করা হয়নি, রাইট? এই জায়গায় যেটা হয়েছে যে প্রথমত তো আমরা জানছি যে এটা হারাম, আমার ইনকাম এখন যত বছরই হোক না কেন এটা আমার ইনকামে আসছে এবং এটা হারাম ইনকাম ছিল, এটা হচ্ছে ফার্স্ট বিষয়। সেকেন্ড হচ্ছে আমি এখন এটাকে, এটা থেকে কিভাবে দায়মুক্ত হবো। হারাম ইনকামের ব্যাপারে দায়মুক্ত হওয়ার ওয়ে হচ্ছে এটাকে সাদা করে দেওয়া। তা আপনি যেমনটা বললেন যে এখন এই ব্যক্তিকে যদি আমি বলি যে তুমি তোমার পুরো জীবনের বাড়ি ঘর জমি জমা সব সাদা করে দাও, তাহলে আবার ওনাকে এখন জাকাত দিতে হবে, রাইট? মানে ইমিডিয়েটলি উনি রাস্তার ফকির হয়ে যাবেন। তো ইসলাম ইমপ্র্যাকটিক্যাল না, এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুম উসরা। আল্লাহ তাআলা তোমাদের সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। এবং এই আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যে রিবা হারাম হওয়ার আগে অনেকে রিবা ট্রানজাকশন করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তোমরা ওই মূলধনটা ফিরিয়ে নাও, কিন্তু রিবাটা ছেড়ে দাও, রাইট? আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে তার পুরো টাকাটা তুমি ছেড়ে দাও। তো যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আহ, যখন আমরা অ্যাকনোলেজ করব যে আমাদের অ্যাকাউন্ট ইয়াতে রিবা আসছে, তখন ফার্স্ট স্টেপ আমাকে একটা এস্টিমেট করতে হবে যে আনুমানিক কত টাকা আমার এখানে রিবা হয়ে আসছে। আমার আমার ইনকামে আপনার রিবার হয়তো একটা পোর্শন এসেছে, হয়তো পুরো পুরো রিবা হয়নি, বা হয়তো এন্টায়ারলি রিবা হয়েছে, হইতেও পারে, এটা অসম্ভব কিছু না। নেক্সট লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আমার এস্টিমেশনের পর আমি প্রতি মাসে আস্তে 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 কিছু টাকা সাদা করে দেবো। এটা জাকাত না, এটা আমার এই তাখাল্লুস মিনাল 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 মালিল হারাম, হারাম সম্পদ থেকে নিজেকে মুক্ত করা, দায় মুক্ত করা। হয়তো আমি শেষ করে যেতে পারবো না, কিন্তু আমি যে স্টেপটা নিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমি সিনসিয়ারলি তওবা করছি, এইটা এটা ইন্ডিকেট করছে আল্লাহ তাআলার কাছে যে আমি সিনসিয়ারলি অ্যাপোলজেটিক, আমি মাফ চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, আমি যা ভুল হয়েছে এটা আমি বুঝতে পারছি। এতটুকু যদি আমরা আমাদের এই জীবনে করে যেতে না পারি, তাহলে আখিরাতে গিয়ে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো, যেদিন তিনি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে প্রশ্ন করবেন, কিভাবে আমরা তাকে সেদিন আমরা আনসার দেবো। তো এই এই চিন্তাটা যদি আমরা করি, তাহলে দেখবো যে এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামসিন। কোন বান্দার দুই পা কিয়ামতের দিন নড়বে না যতক্ষণ না আনটিল হি ইজ আস্কড ফোর কোয়েশ্চেনস, ফাইভ কোয়েশ্চেনস। নাম্বার ওয়ান, এখানে দুইটা কোয়েশ্চেন হচ্ছে আন মালিহি, তার সম্পদ সম্পর্কে। দুইটার মধ্যে একটা হচ্ছে মিন আইন ইকতাসাবাহু, আর দুই নম্বর হচ্ছে ফিমা আনফাকাহু, কোথা থেকে উপার্জন করেছে, কোন সোর্স থেকে উপার্জন করেছে, আর দুই নম্বর হচ্ছে কোথায় সে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে। কাজে সেই দিন আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। সেই দিনের প্রস্তুতি হিসেবে আমরা দুনিয়াতে এই সামান্য কাঠখড় যদি একটু আমরা ব্যয় করি, আমরা সিনসিয়ারলি প্ল্যান করি, শুরু করি যে ঠিক আছে, আমি আমার ওয়েলথে এই পোর্শন রিবা আসছে আমার এস্টিমেশন অনুযায়ী, আমি প্রতি মাসে 5,000 টাকা করেই দিই, 2,000 টাকা করে দিই, 10,000 টাকা করে দিই আমার ক্যাপাসিটি অনুসারে, এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ইয়া আল্লাহ আমি জানতাম না আমার মালে এটা আসছে, এবং আমি নিয়ত করেছি তুমি আমাকে তৌফিক দাও যে আমি আস্তে আস্তে এগুলো সাদা করে দেবো। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারটাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। হ্যালো খায়রান শেখ। শেখ আমাদের আপনাকে আমি কিছু কোশ্চেন করবো, বাট তার আগে আমাদের ফেসবুক লাইভে বেশ কয়েকজন খুব রিকোয়েস্ট করছেন কয়েকটা কোশ্চেনের জন্য। সেটা হচ্ছে যে একজন প্রশ্ন করছেন যে ইউটিউব অ্যাডসেন্স এর বিষয়টা, ইউটিউব অ্যাডসেন্স কি, এটা কি টোটালি হারাম হবে কিনা শরিয়ার দৃষ্টিতে? জি, জাযাকাল্লাহ। ইউটিউব অ্যাডসেন্স থেকে যারা ইনকাম করেন আর কি, মানে যাদের সোর্স অফ রেভিনিউ একটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্সে অ্যাড দেওয়া, সেটা তো ভিন্ন বিষয়, নিশ্চয়ই ওটা জিজ্ঞাসা করা হয়নি। জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা আমাদের ভিডিওতে ইউটিউব অ্যাডসেন্স এর যে অ্যাড গুলো সেগুলো দিতে পারবো কিনা। তো এখানে আমার অবজারভেশন হচ্ছে ইউটিউব অ্যাডসেন্সে প্রথমত আমরা ক্যাটাগরি ফিল্টার করতে পারি, রাইট? তো মৌলিকভাবে এখানে দুই ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মনে হয় স্ট্যান্ডার্ড, একটা নন স্ট্যান্ডার্ড, এরকম আমার যতটুকু মনে পড়ছে। তো একটা ক্যাটাগরিতে আপনার বাই ডিফল্ট সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করা থাকে, আর আরেকটাতে বাই ডিফল্ট কিছু ক্যাটাগরি সিলেক্ট করা থাকে না, মানে অ্যালাউড করা থাকে না আর কি। তো যেগুলো অ্যালাউ করা থাকে না ওখানে ধরেন আছে উইপন, তারপর আপনার অ্যালকোহল, এরকম কিছু। আর যেগুলো অ্যালাউড এখানে কিন্তু এমন অনেক আজে বাজে কন্টেন্টের ক্যাটাগরি আছে, ইভেন সেক্সুয়াল আইটেমের ক্যাটাগরিও সেখানে আছে। তার মানে আমাদেরকে ফার্স্টলি তো এটা ম্যানুয়ালি কি করতে হবে, এগুলো আপনার ব্লক করতে হবে। কিন্তু ম্যানুয়ালি ব্লক করার পরও আমরা যারা ইউটিউব অ্যাডসেন্স করেন আপনারা দেখবেন যে আপনি কিন্তু স্পেসিফিক কোনো একটা অ্যাড কে বন্ধ করতে পারবেন না। ফর এক্সাম্পল, যে আপনি একটা ক্যাটাগরির অ্যাড ব্লক করলেন, ব্লক করার পরে দেখা গেল যে সে অ্যালাউড যে ক্যাটাগরি, অ্যালাউড ক্যাটাগরি ভালো ক্যাটাগরি, ধরেন বুকস, উদাহরণস্বরূপ বুকস, বুকস এর ভেতর সে হয়তো এমন একটা বুকস দেখাচ্ছে যে বুকটা আপনি স্পেসিফিকলি ব্লক করতে চাচ্ছেন। এটা কিন্তু আমার জানা মতে আপনারা ঠিক করে দিতে পারেন, আমি দেখেছি যে এটা পসিবল না। হয়তো হালাল ক্যাটাগরি, কিন্তু সেখানে আপনার ফিমেল এবং ইমডেস্ট আপনার ব্যবহার করা হয়েছে, মডেল ব্যবহার করা হয়েছে। আপনি হয়তো বাংলাদেশ থেকে একটা একরকম দেখছেন, যে ইউএস থেকে দেখবে, নরওয়ে থেকে দেখবে, ফিনল্যান্ড জার্মানি থেকে দেখবে, অথবা অন্য কোনো দেশ থেকে দেখবে, সে এই জায়গায় ওই একই প্লেস হোল্ডারে অন্য একটা ইমডেস্ট অ্যাড দেখছে। তা আমাদের মাথায় রাখতে হবে ফার্স্টলি যে গুগলের সাথে আমাদের রিলেশনশিপটা কি, ইউটিউবের সাথে রিলেশনশিপটা। আমরা যখন আমাদের ভিডিওতে ওই ওই ব্যানার প্লেসটা অ্যালাউ করছি, মৌলিকভাবে গুগলের সাথে আমাদের একটা সার্ভিস পার্টনারশিপ হচ্ছে, সার্ভিস প্রোভাইডার রিলেশনশিপ হচ্ছে। অর্থাৎ আমরা যেন অনেকটা, যেমন আমাদের ছাদের মাঝে আমি কি করলাম, একটা টেলিকম টাওয়ারকে স্পেস দিলাম টাওয়ার বানানোর জন্য বা ব্যানার দেওয়ার জন্য, তো অনেকটা এরকম আর কি। তাহলে আমি এমন একটা প্রোডাক্টকে আমার জায়গায় প্রমোট করার সুযোগ দিলাম, যেটা হয়তো ইটসেলফ হালাল না, অথবা এটার প্রমোশন ওয়েটা আপনার ইয়াটা হালাল না। তো উভয়টাই কিন্তু সন্দেহজনক হয়ে যাচ্ছে। কাজেই এই সকল বিষয় মাথায় রেখে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে মনে হয় যে ইউটিউবের এই আয়টা যথেষ্টই সন্দেহজনক। ফার্দার মোর, আমি যখন এবার ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশনস দেখলাম, মূলত গুগল আপনার বা ইউটিউব এই ইউজারের সাথে পার্টনারশিপ করে রেভিনিউতে। অর্থাৎ এই প্লেস হোল্ডারে যেই আয়টা হবে সেটার 55% সে ইউজারকে দেয়, আর ইউজার বলতে মানে যে মূলত দেখাচ্ছে আপনি, আর 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 45% গুগল নিজে রেখে দেয়। তাহলে আমরা অনেকটা এই এই প্লেস হোল্ডারটার জন্য আমরা গুগলের সাথে বরং পার্টনার হয়ে যাচ্ছি। তার মানে অনেকটা এমন যে আমি আর গুগল মিলে আমরা এই একটা এখানে দেখাচ্ছি যেন মানুষ নেয়। তাহলে এটা আরো সিরিয়াস কনসার্ন, আমাকে দেখতে হবে যে আসলে একটা কিসের। তো সবকিছু মিলিয়ে আমরা এটা গুগলের সাথে আলোচনা করা যেতে পারে, একটা কমিউনিটি মিলে অ্যাডভাইস করা যেতে পারে যে আমরা এই ধরনের স্পেসিফিক অ্যাড গুলোকে সেন্সর করতে চাই,
আর যদি সেটা পসিবল না হয় তাহলে আমার অ্যাপিল থাকবে আমরা এটা থেকে বের হয়ে আসি, নিজেদের হালাল অ্যাড নেটওয়ার্ক তৈরি করি। অনেক ভাই টার্কি থেকে আর বিভিন্ন দেশ থেকে হালাল অ্যাড নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়, সেগুলোকে স্ট্রেনথেন করি। আমার আমার কন্টেন্টে যেন কোনো হারাম প্রোডাক্ট অথবা কোনো হারাম ওয়েতে কোনো প্রোডাক্ট যেন প্রমোট না হয়ে যায়। অনেক সময় এমন হয় যে আগে আমি দেখেছি যে কোরআনের অ্যাপ, হ্যাঁ কোরআনের অ্যাপ, আমি নাম বলবো না, মোবাইলে ওখানে গুগল অ্যাডসেন্স এনাবেল করা প্লে স্টোরে, নিচে দিয়ে আপনার অ্যাড আসতেছে জেসাস ক্রাইস্টের, কারণ রিলিজিয়ান ক্যাটাগরি, সো রিলিজিয়ান ক্যাটাগরি থেকে সে অ্যাড দিচ্ছে। চিন্তা করুন কত ভয়ঙ্কর বিষয়। আপনি পড়ছেন আল্লাহ এক আর নিচে তৃত্ববাদের প্রমোট করছেন, নাউজুবিল্লাহ জালিক। তো এই এই জিনিসগুলো আমাদের অনেক ভয়ঙ্কর। প্রিয় ভাইরা, আমরা হালাল রিজিকের অন্বেষণ করি, হয়তো আমাদের ইনিশিয়ালি একটু কষ্ট হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে রিজিক আমার আপনার জন্য বরাদ্দ, সেটা আসবে ইনশাআল্লাহ। একটু সবর করতে হবে আর কি। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমাদের ফেসবুক লাইভে আরেকটা কোশ্চেন আসছে, যেহেতু শেখ আমাদের সময় খুব কম, তারপরে কোশ্চেন গুলো নিচ্ছি কারণ এগুলো খুব বার্নিং কোশ্চেন। হ্যাঁ, তো খুব সংক্ষেপে একটু জেনে নিব শেখ আপনার কাছে যে এখন বলছেন যে ইসলামী ব্যাংকের যে ইন্টারেস্ট, হ্যাঁ ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট আসে এটা কি নিতে পারবে কিনা, ইউজ করতে পারবে কিনা? এটা আমাদের অনেক ওলামায়ে কেরাম এটাকে সন্দেহজনক হিসেবে সাদাকা করে দিতে বলেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে আর কি। কিছু ব্যাংকের ব্যাপারে আমরা কিছুটা ভালো আস্থা রাখি আমাদের আমাদের জানাশোনার মাধ্যমে। আমরা এগুলো পাবলিকলি আসলে বলতে পারবো না, আপনারা হয়তো আমাকে পার্সোনালি কেউ নক করতে পারেন বা কবির ভাই আপনি নক করতে পারেন অন্যদের বিহাফে, আমি শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যেটা বলবো এটাও আসলে অ্যাজাম্পশনের ভিত্তিতে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে বা জানা হয়েছে। তো এটা আপনার হারাম আমরা বলতে পারি না, কিন্তু যেহেতু অপারেশনালি আপনার কিছু ল্যাপস হয়, যেমন আমি শুরুর দিকে বলেছি, বিভিন্ন কারণে যেটা হয় সেটার জন্য কিছুটা আমরাও দায়ী, কিছুটা ব্যাংকার যারা আছেন তারাও দায়ী, অনেকগুলো ব্যাপার এখানে আছে। তো সেটার কারণে অনেক ওলামায়ে কেরাম এটা সাদা করে দিতে পারে। দুইটা মতই ঠিক আছে, দুইটাকেই আমরা রেসপেক্ট করি। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। আহ আহ শেখ, আরেকটা প্রশ্ন আমাদের, মানে আসলে এত মানে প্রশ্ন আসলে আমরা ভাবছিলাম যে আসলে সময় খুব কম, আপনার কাছ থেকে শুনবো তো, বাট মানে তারপর আমরা তো সবগুলো কোশ্চেন নিতে পারবো না। আমি আসলে আরো আরো সময় দিতে পারবো আপনাদেরকে যদি, কিন্তু আপনাদের মনে হয় না আমাদের সময় হয়েছে। হ্যাঁ শেখ, তো আমাদের শোয়ারটাই এখানে সালাতের একটি আর কি, এর জন্যই যেহেতু অনেকে সালাতে যাবেন। তো শেখ আরেকটা বিষয় শুনবো আপনার কাছ থেকে যে প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা, এটা যেখানে ইন্টারেস্ট আসে এটা কিভাবে ডিল করবেন? এগুলো খুবই কমন কোশ্চেন, আপনারা তো ডে টু ডে লাইফে প্রতিদিনই আনসার করেন এই হ্যাঁ কোশ্চেন গুলো, হ্যাঁ, তারপর একটু যদি সংক্ষেপে। প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আমাদের ট্র্যাডিশনাল স্কলারদের অনেকেরই বক্তব্য হচ্ছে এটা যে যদি প্রভিডেন্ট ফান্ডটা আমার অ্যাকাউন্টে এন্টার করার আগেই আপনার কেটে নেওয়া হয়, অর্থাৎ আপনার মানে এমন না যে আমার অ্যাকাউন্টে আসছে এরপর ফার্দার আমি আমি উইলিংফুলি বা আমার একটা অ্যাকশনের কারণে আবার সেটা ফান্ডে গিয়েছে, এরকম না। তাহলে সেক্ষেত্রে ওই ফান্ডটা যেভাবেই গ্রো করুক না কেন মৌলিকভাবে এটাতে আমাদের দায় নেই। অর্থাৎ সেটা যদি ইন্টারেস্ট গ্রো করে এটাতে আমাদের দায় নেই, এই জন্য যে ফান্ডটা আসলে আমার কাছে আসেই নাই, আমার মালিকানাই এখানে সাব্যস্ত হয়নি। কাজেই আমাকে শেষে যা দেয়া হবে আমি সেটাকে ধরে নেব যে এটা আমাকে অ্যাজ এ গিফট দেওয়া হয়েছে। কিন্তু মূলত ওনাদের এই বক্তব্যটা অনেকটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনের জন্য ছিল, যেহেতু মৌলিকভাবে গভর্নমেন্টের আয়কে আমরা ওভারঅল হারাম বলতে পারি না, যেটা হালাল হারাম মিশ্রিত এবং হালালি একটা বড় অংশ, যেহেতু জনগণের ট্যাক্স এবং ইত্যাদি থেকে। কিন্তু স্পেসিফিকলি যদি বর্তমানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কথা বলি, বা বিশেষভাবে যেহেতু প্রভিডেন্ট ফান্ড এখন আমরা চাইলে অপ্ট ইন করতে পারি অথবা এখান থেকে বেরো হয়ে আসতে পারি, এই সুযোগগুলো থাকে। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ফান্ডটা কিভাবে গ্রো করছে এটা আমাদের একটা কনসার্ন। কাজে এটা যদি ইন্টারেস্ট দিয়ে গ্রো করে তাহলে ভালো হচ্ছে সেই ইন্টারেস্টটাকে সাদা করে দেয়া। আর যদি ইন্টারেস্ট ছাড়া গ্রো করে, অর্থাৎ এটা কোনো ইসলামিক ব্যাংকে গ্রো করে, তাহলে সেই হিসেবে আমরা নিতে পারি, জাস্ট লাইক এনি আদার ডিপোজিট আর কি। শেখ আপনার কাছে আমাদের সর্বশেষ কোশ্চেন হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের আজকের পুরো আলোচনায় ছিল উপার্জন সংক্রান্ত এবং উপার্জনের হালাল হারাম সংক্রান্ত, তো এই উপার্জনের বরকত, হ্যাঁ আমরা অনেকে একটা খুব কমন কোশ্চেন করি যে অনেক চেষ্টা করছি কিন্তু বরকত হচ্ছে না এটা, এবং অনেকেই দেখা যায় যে বাহ্যিক ভাবে বরকত হচ্ছে না মনে করেই কিন্তু উপার্জনে হালাল হারাম আমরা মানে একটা মিশ্রিত করে ফেলি। অ্যাকচুয়ালি উপার্জনে বরকত বৃদ্ধির জন্য আমাদের শরিয়ায় কোনো আমল
রিকমেন্ডেড আছে কিনা, এবং থাকলে সেটা কি? জি, খুব সুন্দর আমল আছে। সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে ওই রিবার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সুন্দর ফর্মুলা দিয়েছেন। তিনি বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ তাআলা রিবাকে ধ্বংস করে দেন, সাদাকাতকে বাড়িয়ে দেন। সাদাকাতকে বাড়িয়ে দেন, আর বা ইউরবি মানে অনেক অনেক বেশি বৃদ্ধি করা। কাজে আমরা যদি সম্পদ বৃদ্ধি করতে চাই তাহলে সাদাকা করতে হবে। আপনি সেটা 5 টাকা সাদাকা করেন, 10 টাকা সাদাকা করেন, সাদাকাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলতে হবে। যখন তখন সাদাকা। সাদাকা বিভিন্ন হতে পারে। আপনি রিক্সা চালক ভাইয়ের সাথে আপনার চুক্তি করেছেন 15 টাকা, নামার পরে দেখলেন যে বেশ হাঁপিয়ে উঠেছেন তিনি, আপনি 5 টাকা এক্সট্রা দিয়ে দিলেন, এটা একটা সাদাকা। অথবা আপনার ড্রাইভার অথবা বিভিন্ন আমাদের চলনে ফেরনে অনেক ভাই বোন, এমনকি শুধু গরিব দুঃখী মানুষ না, অনেক সময় সচ্ছল, তাকেও আপনি একটা পানি খাওয়ালেন, এটাও একটা সাদাকা। তো আমরা যখন সাদাকা করব ইনশাআল্লাহ আমাদের বারাকা আসবে, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত, একদম স্পষ্ট ফর্মুলা। আর যখন আমরা রিবাতে যুক্ত থাকবো তখন বারাকা নষ্ট হয়ে যাবে, এটাও স্পষ্ট। রিবা যদি থাকে আমার আমার সাথে, রিবার সাথে আমি সম্পৃক্ত থাকি, তাহলে বারাকা হবে না। বারাকা হবে না অর্থাৎ হয়তো কোয়ান্টিটিতে এটা অনেক বড় হবে, আমি দেখবো আমার ব্যাংক অ্যাকাউন্টে বেশ টাকা জমেছে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ সেটা ফ্রুটফুল হবে না। আর সাদাকা যদি দেই, হয়তো এর অর্থ এই না যে আমার অনেক কোটিপতি হয়ে যাব, হয়তো আমার টাকা আমার কমই, কিন্তু স্টিল আমি সুখী থাকবো ইনশাআল্লাহ, আমার টাকায় বারাকা থাকবে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমাদের লাস্ট কোশ্চেন এটা শেখ আপনার কাছে, যেহেতু অনেকবার আসছে এই প্রশ্নটা এবং অনেকে রিপিটেড কোশ্চেন করেছেন লাইভের মধ্যে, যে রিসেন্টলি ইভ্যালি নিয়ে যেটা হচ্ছে, যে দেখা যাচ্ছে যে ওই যে ডিসকাউন্টেড প্রাইসে পে করে পরবর্তীতে মার্কেট প্রাইসে চেক রিটার্ন, সেটা নিয়ে শেখ অলরেডি আপনাদের আইএফএসসি থেকে ডিটেইল আপনারা ফাতোয়া ইস্যু করেছেন, আমরা দেখলাম। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে শেখ অনেকে প্রশ্ন করছে যে খুব শর্টে, যে এটা আসলে হালাল হবে কিনা, এবং যদি না হয়ে থাকে তাহলে রিজনটা কি আসলে? জি, শুকরিয়া। আহ, একজন যদি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতে চায় এবং সেটার জন্য সে অগ্রিম টাকা দেয়, আমি সেই প্রোডাক্টটা অন অন দ্য ডে অফ ডেলিভারি সেটা না দিতে পারি, আমি সেটাকে আরেকটা পণ্য দিয়ে পরিবর্তন করে দিতে পারি, অথবা তার টাকা আমি অ্যাজ ইট ইজ রিফান্ড দিতে পারি। কিন্তু তাকে ক্যাশে আমি অতিরিক্ত মানে ক্যাশে আমি অতিরিক্ত দিতে পারি না, কারণ এটা হিলা আনি রিবা, মানে এটা রিবার একটা কৌশল। এবং এই ধরনের কৌশল অতীতেও ছিল, বিভিন্ন ভাবে এই ধরনের কৌশলগুলো ছিল, এবং আল্লাহ আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই ধরনের নানা কৌশলকে অপনোদন করেছেন আল কোরআন কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে। কাজেই আমার প্রোডাক্ট যদি ইভ্যালি বা যে কোনো প্রতিষ্ঠান ডেলিভারি না দিতে পারে, সিম্পল, যেই টাকা আমার কাছ থেকে নিয়েছে এটা তাদের কাছে অ্যাডভান্স মানে কার্জ হিসেবে যদি তারা ব্যবহার করে থাকে তাহলে কার্জ হিসেবে ছিল, যদি ব্যবহার না করে থাকে তাহলে ওয়াদিয়া হিসেবে ছিল, এটাকে ফেরত দিতে হবে। আর আরেকটা হচ্ছে সে এটার জায়গায় ভিন্ন কোনো প্রোডাক্ট, হয়তো সেটা নিম্নমানের হতে পারে, ভালো মানের হলে তো আর নেগোসিয়েশনের প্রয়োজন নাই, যদি নিম্নমানের হয়ে থাকে তাহলে অবশ্যই নেগোসিয়েশনের প্রয়োজন আছে, এবং প্রয়োজনে কিছু টাকাও ফেরত দিতে পারে ক্ষতিপূরণ হিসেবে, কিন্তু অতিরিক্ত ক্যাশ দিতে পারে না, কারণ এটাকে রিবা ছাড়া আমরা অন্য কিছু ভাবার কোনো সুযোগ দেখছি না। কাজেই যারা যারা এই ধরনের মার্কেট প্রাইসে ডিসকাউন্ট পাচ্ছে, ইনফ্যাক্ট আমাদের জানা মতে আমরা যতটুকু মার্কেটে অবজার্ভ করেছি, অনেকেই এটাকে আপনার শেয়ার মার্কেটে বিভিন্ন ফিউচার সেল হয়। ফিউচার সেল হচ্ছে, ফিউচার্স কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি ভবিষ্যতে একটা কমোডিটি দিবেন আর আরেকজন ভবিষ্যতে আরেকটা কমোডিটি এটার প্রাইস দিবে, অর্থাৎ একটা সেল কন্ট্রাক্ট ফিউচারে কন্ট্রাক্ট হবে, যেখানে প্রাইস এবং ডেলিভারি দুইটাই ডিফার, দুইটাই বকেয়া। আদতে যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আমরা আজকে কন্ট্রাক্ট করলাম, 3 মাস পরে এটার ডেলিভারি ডেট, 3 মাস পরে আসলে ডেলিভারি নেওয়া হয় না, 3 মাস পরে জাস্ট আপনার এই দুই কন্ট্রাক্টের যে ডিফারেন্স, আজকে যে কন্ট্রাক্টের প্রাইস ছিল এবং ওই দিনের যে কন্ট্রাক্টের প্রাইস, এই ডিফারেন্সটা আপনার বায়ারকে বা সেলারকে পে করা হয়। এইটা আইওফি সহ আন্তর্জাতিক শরিয়া বোর্ডগুলো হারাম বলেছে। আমাদের অবজারভেশনে ইভ্যালির এই ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে যাচ্ছে। আহ, যাই হোক, এটা যেরকমই হোক না কেন আমরা এটাকে সুস্পষ্ট রিবা মনে করি। যাদের কাছে এটা চলে আসছে তারা যেন এটাকে সাদা করে দেন অতিরিক্ত, এবং এই কনসার্নটা যেন তাদের সাথে তাদেরকে তারা মেনশন করেন আর কি। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ইনফ্যাক্ট শেখ। এটার সাথে আরেকটা কথা বলবো, ইভ্যালিকে বা এই ধরনের যারা ই কমার্স পরিচালনা করছেন, যে আপনারা যখন জানবেন যে আপনার একটা প্রোডাক্ট ডেলিভার দিতে পারবেন না, তখন এই ধরনের আপনার কমিটমেন্ট বা এই ধরনের কন্ট্রাক্টই আসলে বৈধ নাই, কারণ যে প্রোডাক্টটা আমরা ডেলিভার করতে পারবো না সেটাকে আগে থেকে আমরা জানি বা আমাদের ডেটা বলছে সেটার জন্য কমিট করাটাই আসলে বৈধ হবে না। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। শেখ, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে এসেছি।
অনেক স্টিল প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন আমাদের থেকে গিয়েছে। তো শেখ আপনি অনেকে আবার আমাদের কাছে মেসেজ করেছে আমাদের পেজে যে শেখ আপনার সাথে তারা কোনোভাবে যোগাযোগ করতে পারে কিনা। তো এক্ষেত্রে মানে শেখ মানে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম ফেসবুকে বা ফেসবুকের বাইরে কিভাবে তারা যোগাযোগ করতে পারে যদি একটু জানাতেন শেখ। জি শুক্রিয়া, আপনারা আমার ফেসবুকেই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তবে ডিসক্লেইমার হচ্ছে যে আমি আসলে গত কয়েক বছর ধরে রিপ্লাইয়ের ক্ষেত্রে একটু স্লো হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবেই। কারণ হচ্ছে বেশ কিছু কাজের চাপে থাকি সারাদিনই। তো আপনারা যদি আমার মেসেজের রিপ্লাই না পান তাহলে একাধিকবার ফলো আপ করতে দ্বিধাবোধ করবেন না, লজ্জাবোধ করবেন না। ইনশাল্লাহ আমরা মানে এটা রিমাইন্ডার দিবেন আর কি। আমি এটার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু ইনশাল্লাহ আপনারা করবেন যেন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ। এবং আমি আমাদের অডিয়েন্সদেরকে বলবো যে আপনাদের যে প্রশ্নগুলো আমরা আনসার করতে পারছি না এবং যে প্রশ্নগুলো আসছে এখনো, আপনারা এই প্রশ্নগুলো আমাদের ইনবক্সে দিয়ে দিবেন। আমরা সুবিধা মতো সময়ে শাইখের কাছ থেকে এগুলো আমরা আশা আরেকটা করতে পারি। বিষয়, আরেকটা বিষয় আসলে আমি তো একজন ব্যক্তি, আমাদের স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশে যেন এরকম হাজারো স্কলার এবং আপনাদের মতো আমাদের হাজারো ভাইরাও যেন এই ধরনের বিষয়গুলোর, সিম্পল বিষয়গুলোর সমাধান জানতে পারেন, বলতে পারেন। তো সেই লক্ষ্যে আমরা আইএফএ কনসালটেন্সি নামে আমাদের একটা প্রতিষ্ঠান শুরু করেছি। এখানে আমাদের আরো বেশ কিছু নবীন শরিয়া স্কলার আছেন, তারাও আমার মতো সার্টিফাইড এবং আরো ভালো মাশাআল্লাহ তারা। আপনারা আমাদের ইয়ার পেজে যদি প্রশ্ন করেন, সেখানে আরো অনেক ভাই আছেন। হয়তো আমার কাছে অনেক সময় রেসপন্স যদি না পান, ওখানে যদি করেন ইনশাল্লাহ অনেক সময় আপনারা খুব দ্রুত রেসপন্স পাবেন। ইনফ্যাক্ট আমাদের একটা ফ্রি কল সেন্টার আছে, একটা নাম্বার আছে, রাইট, এটা বলতে ওখানে যাচ্ছিলাম আপনারা ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারেন। এবং ওই ভাইয়েরা মাশাআল্লাহ যথেষ্ট ট্যালেন্টেড, এবং যেহেতু আমরা সবাই একটা টিমে কাজ করি, মূলত আমাদের এক্সপিরিয়েন্স গুলো মালয়েশিয়া সহ অন্যান্য দেশের সকল এক্সপিরিয়েন্সই আমরা এক্সচেঞ্জ করি। তো ইনশাল্লাহ অলমোস্ট একই উত্তরই ওখানেও পাবেন আর কি। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, বারাকাল্লাহু ফিক। শেখ আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, মূলত আপনাকে মানে আমাদের সাথে পাওয়াটা একটা অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। তারপর আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আর শেখ আপনাদেরকেও আমরা অনেক আশা করতে শুকরিয়া। পারি যে আসলে মানে এই টপিকটা এমন একটা বিষয় বা ইনফ্যাক্ট শেখ আপনার কাছে এই সব টপিকটা শোনার জন্য আসলে এই সময়টা খুবই কম। হ্যাঁ, কিন্তু আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার জন্য আসলে আমরা পারি নাই। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা আশা করি শেখ যে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনতে চাই এই বিষয়ে, বিশেষ করে উপার্জন নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন, যা কোশ্চেন গুলো দেখে আমরা বুঝছি। ইনফ্যাক্ট অনেকে হয়তো প্রকাশ্যে কোশ্চেন করতে একটু হেজিটেট ফিল করছেন উপার্জনের ব্যাপারে। আমাদের ইনবক্সে কিন্তু অনেক প্রশ্ন এসেছে পেজে তাদের নিজস্ব উপার্জনের ব্যাপারে, তারা জানতে চাচ্ছেন যে সেটা হালাল বা হারাম হবে কিনা। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় শেখ আসলে ইনফ্যাক্ট আমরা ফিউচারে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা আরেকটা সেশন করতে পারি এবং ইনশাআল্লাহ আপনাকে আমরা এই পুনরায় আমাদের সাথে পাওয়ার আশাবাদ ব্যক্ত করছি অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা আমরা চাই বাংলাদেশে আমাদের ভাইয়েরা, আমরা সবাই যেন হালাল ভাবে, আমাদের জীবনটা আসলে খুব ছোট। আমাদের এটা একটা, আমরা এজ এ ট্রাভেলার এখানে আসছি অল্প কয়েকদিনের জন্য, আমাদেরকে চলে যেতে হবে। এই অল্প কয়েকদিনের মধ্যে যেন আমরা কোনো ঝামেলায় না জড়াই, যেটা আমাদের অনাদিকালের সেই জীবনের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। এই স্পিরিটটাই নিয়েই আসলে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আপনি আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আবারও আপনাদের সাথে যুক্ত হতে ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করতে পারি। আমাদের এশার সলাতেরও সময় কাছে আসছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আবার নতুন কোনো পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, নতুন কোনো আলোচকের সাথে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া লা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।